ক্যামেরা দিয়ে দিচ্ছেন? ওকে, হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে, আমাদের ট্রিগোনোমেট্রি ক্লাস। আমি ফাহিম তোমাদের সাথে আছি ট্রিগোনোমেট্রি জার্নিতে। তো প্রথম কথা হইলো যে ট্রিগোনোমেট্রি আমরা পড়তেছি, বাট পড়ার আগে একটু বলে নাও যে সবার কি অবস্থা। ওয়ালাইকুম আসসালাম নওশিন, রূপন্তী ওয়ালাইকুম আসসালাম, ফাহমিদা ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছো? আদাব ভাই আজিদ, ভালো আছো নাকি? ক্লাস এখন দেখতে পাবা, এতক্ষণ লাইভ ছিল না, এখন লাইভ হইছে। আলহামদুলিল্লাহ নৌসিন, ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। ট্রিগোনোমেট্রি পড়তে আসছো সবাই, নাইস। রাব্বি ভালো আছি ভাইয়া, রিমি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, চলো আমরা ক্লাস শুরু করি। ঠিক আছে, ট্রিগোনোমেট্রিতে আজকের পর হয়তো একটু হিট বেশি করবা, কারণ আমরা আজকেও আবার নতুন নতুন কিছু সূত্র শিখবো আর কি। বাট কিছু করার নাই, ট্রিগোনোমেট্রিতে ফর্মুলা আসতেই থাকবে, তো তোমাকে মেমোরাইজ করতেই হবে, কিছু করার নাই, জিনিসটা এরকম। তো গত ক্লাসে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়ার ছিল, HW। এটা সবাই করছো কিনা জানাও তো, সবাই কি করতে পারছো? হোপফুলি করছো, কারণ কোশ্চেনটা খুব বেশি ডিফিকাল্ট কিছু ছিল না। ঠিক আছে, একদম সিম্পল একটা কোশ্চেন ছিল। আমাকে বলছে সি এর মান হলো 75 ডিগ্রি, এটার ভ্যালু বলে দিছে 75। তাহলে অবভিয়াসলি আমাদের এর ভ্যালু কত হবে? 40 হবে। কেন 40 হবে? কারণ এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাই না? তাহলে এর মান আমরা জানি না, সরি, আমরা বি এর ভ্যালু জানি, সেটা হলো 65, অ্যান্ড সি এর ভ্যালু আমরা জানি, যেটা হলো 75, ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। কিন্তু আমরা এখান থেকে সুন্দর করে এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো 40 ডিগ্রি। ঠিক আছে, সো আমাকে ফাইন্ড আউট করতে বলছে সিক 2a মাইনাস √3 কোসেক 2a, এইটার ভ্যালু 4 আমাকে ফাইন্ড আউট করতে বলছে। এখন কোশ্চেন হইল, আমরা সিক এবং কোসেকে প্রবলেম সলভ করতে পারি না, আমাদেরকে এই প্রবলেমগুলোকে নিয়ে যেতে হবে কিসে? দেখো, আমরা ভ্যালুটা বসাই দিই, এর ভ্যালু 40 বসাই দিই, মাইনাস √3 ইন্টু কোসেক 2 ইন্টু 40। ঠিক আছে, এখন কোশ্চেন হলো যে সি কে আমরা প্রবলেম সলভ করতে পারি না, কোসেকেও আমরা প্রবলেম সলভ করতে পারি না, আমাকে নিয়ে যেতে হবে কোথায়? কসে এবং সাইনে। সো আমরা কি করব? দেখো, 1/cos 80 আমরা লিখে ফেলি, 1/cos 80, 1/cos 80 মাইনাস √3 থাকবে উপরে, আর নিচে তোমার থাকবে হইল সাইন 80, কারণ কোসেক মানে কি? 1/sin, তাহলে আমাদের থাকবে হলো সাইন 80। এখন কোশ্চেন হলো, এই প্রবলেম দেখার পর কি করতে হবে? কিছুই করার নাই, বিয়োগ করতে বলছে, বিয়োগ করে দিব। ঠিক আছে, আর তো কিছু করার নাই আমার। তাহলে আমরা লসাগু নিয়ে বিয়োগ করে দিব, cos 80 এবং sin 80 কে যদি লসাগু করো, লসাগু করলে আসবে হলো আমাদের cos 80 ইন্টু sin 80, আর উপরে আমাদের কত থাকবে? উপরে আমাদের থাকবে হইল sin 80 মাইনাস √3 cos 80। আচ্ছা ফাইন, কোনো সমস্যা নাই, এটা আমাদের থাকতেছে রেজাল্ট। এখন প্রশ্ন হইলো ভাইয়া কি করব? নিচে দেখো, খেয়াল করে ভালো মতো, cos 80 sin 80, cos এ sin এ গত ক্লাসের পড়া, আমরা জানি যে sin 2a ইজ ইকুয়ালস টু আমাদের কত আসে? 2 sin a ইন্টু cos a। তাহলে খেয়াল করে দেখো, তোমার sin 80 cos 80 আছে, sin a cos a আছে, বাট কি নাই? 2 নাই। যেহেতু তোমার কাছে 2 নাই, তুমি 2 একটা নিয়ে আসবা, 2 আবার কি করবা? ফেরত দিয়ে দিবা। আচ্ছা, দিয়ে দিলাম ফেরত। তাহলে দেখো তো আমাদের উপরে কি পড়ে থাকে? আমাদের উপরে তোমার পড়ে থাকে যেটা ছিল সেটাই, একটু পরে আমরা হ্যান্ডেল করতেছি। আর নিচে আমাদের কি পড়ে থাকে? নিচে থাকে হইলো 2 cos 80 sin 80 sin 2 থেটা, তাহলে sin 2 ইন্টু 80, আর এখানে আমাদের সাইডে পড়ে থাকবে 2। এখন প্রশ্ন হইল, লবে যেটা আছে এখানে আমরা কি করব? গত ক্লাসের পড়া একটু খেয়াল করে দেখো, আমাদের sin 80 cos 80 আছে। তাহলে গত ক্লাসে তোমাকে বলছিলাম, যদি কখনো দেখি যে আমাদের কাছে a cos থিটা প্লাস b sin থিটা, অর্থাৎ sin cos গুণ আকারে নাই, যোগ আকারে আছে, কোনো কথা নাই, সরাসরি কি করতে বলছিলাম? √a² প্লাস b স্কোয়ার দিয়ে ভাগ করতে বলছিলাম। তাহলে এটাকেও ভাগ করতে হবে √a² প্লাস b স্কোয়ার দিয়ে, এবং এখানেও ভাগ করতে হবে √a² প্লাস b স্কোয়ার দিয়ে। কিন্তু মনে রাখতে হবে, এটা একটা
তোমার কি সমীকরণ? অফকোর্স না, এটা সমীকরণ না। তার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে সাইড আবার কি করা লাগে? গুণ করতে হয়। সো এই কাজ তোমাকে করতে বলা হয়েছিল কত ক্লাসে? তাহলে এখানেও সেম কাজ করব। খেয়াল করে দেখো, সাইন 80 এর সাথে বসে আছে 1 এবং কস 80 এর সাথে বসে আছে কত? আমাদের √3। তাহলে সরাসরি আমরা কি করব? আমরা হইলাম এখানে দেখো রুট ওভার 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার দিয়ে ডিভাইড করব। অনেকে বলতে পারে ভাইয়া কস 80 এর সাথে -√3 বসে আছে, বাট √3 কি স্কোয়ার করো, -√3 কি স্কোয়ার করো, মিলেমিশে কি হবে? দিন শেষে 3 হবে। তাহলে এখানে কত আসে আমাদের? 2। তাহলে আমরা এখানে ভিতরে কি করব? 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো আমরা কি করতেছি? 2 দিয়ে ভাগ করে দিলাম। এখানে পড়ে থাকলো আমাদের সাইন 80 ডিগ্রি, আর এখানেও আমরা কি করলাম? 2 দিয়ে ভাগ করে দিলাম। পড়ে থাকলো কস 80 ডিগ্রি। কিন্তু ভাগ করলে তো হবে না, সাথে আবার কি করতে হবে? গুণ করতে হবে। সাথে আমাকে আবার 2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। আর আগে থেকে আমাদের একটা 2 কি ছিল? পড়েছিল, এই যে 2টা পড়েছিল। তাহলে দেখো আমাদের এখানে অঙ্ক সুন্দর করে মিলে যাবে। ঠিক আছে, কিভাবে মিলে যাবে? আমাদের নিচে দেখো কি লিখবো, নিচে তো 180 পড়ে থাকবে আমাদের। তাহলে আমাদের নিচে তোমার পড়ে থাকবে সাইন 180, আর উপরে তোমার কি পড়ে থাকবে? একটু তাকাই দেখো, উপরে হাফ আছে, সাইনের সাথে হাফ আছে। তো সাইনের সাথে যে হাফ আছে, এই হাফকে তো চাইলে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো? কস 60 ডিগ্রি। আর এই যে √3/2 আছে সাথে, এইটাকে চাইলে আমরা কি লিখতে পারবো? এইটাকে লিখতে পারবো আমরা, অটোমেটিক্যালি হয়ে যাবে সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা সুন্দর করে লিখতে পারবো কস 60, সাথে তোমার থাকবে হইলো সাইন 80 মাইনাস আমাদের এখানে লিখতে পারবো সাইন 60, আর সাথে তোমার থাকবে কস 80। আর আগে থেকে তোমার কত পড়েছিল? 2 দুগুণে 4, 4 আগে থেকে তোমার পড়েছিল। ঠিক আছে, সো এইটা আমরা লিখতে পারি। সো এইটা আমরা লিখতে পারতেছি। এখন দেখো আমাদের এখানে পড়ে থাকবে সাইন 80, আর উপরে একটু তাকাই দেখো তো, সাইন কস কস সাইন, সাইন কস কস সাইন, কার ফর্মুলা? সাইনের ফর্মুলা। আমাদের এখানে আছে সাইন এ কস বি। তো এইটা আমাদের এ, এইটা আমাদের বি, এইটা আমাদের এ, এইটা আমাদের বি। তাহলে দেখো সাইন এ কস বি, কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে সুন্দর করে বসায় দাও সাইন এ মাইনাস বি, আর আগে থেকে 4 পড়েছিল। আমাদের নিচে 180 কিভাবে হইলো ভাই? কি ধরনের মিস্টেক আমি জানি, সবাই কমেন্টে লিখতেছো, আমাকে মাফ করে দিও, আমি নামটা ভুলে গেছি। 8 দুগুণে 160 হয়, নট 180। তাহলে এখানে থাকবে হইলো 160। তাহলে 160 একটা কি কোণ? স্থূলকোণ। স্থূলকোণটাকে ভাঙাই ফেলো। ঠিক আছে, স্থূলকোণটাকে ভাঙাই ফেলো, সূক্ষ্ম করে কনভার্ট করে ফেলো। 180 মাইনাস 20, 160কে লিখতে পারবা 180 মাইনাস 20। তাহলে দেখো তো কি থাকে আমাদের উপরে? উপরে তোমার থাকে হইলো সাইন 20 ডিগ্রি, আর নিচে তোমার কি থাকতেছে আমাদের? সাইন 20 ডিগ্রি, আর সাইডে একটা 4 পড়ে আছে, কাটাকাটি করে দিলে উত্তর এখানে চলে আসবে 4। সো কারা কারা একটু হোমওয়ার্কটা করছো জানাই দাও। এন্ড আমি একটা মিস্টেক করছি, দেখি কে কি লিখছে। 160 হবে নিচে, হ্যাঁ রিমি, তানভীর, তানভীর ইয়েস কারেক্ট, পায়েল ধন্যবাদ। 160 হবে, সাইন 30 দিলে হবে না, হবে না, অ্যান্সার 4, ইয়েস কারেক্ট। হ্যাঁ রিমন, খুবই দুঃখিত, সামটাইমস আমার মাথায় কাজ করতেছিল আর কি যে 180 মাইনাস 20 লিখতে হবে, সো আমি 180 লিখে ফেলছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকবার 3 লাইন, 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনে বলে রাখি, সাইনের সাথে যেটা বসে আছে 1 বসে আছে, কসের সাথে বসে আছে √3, সব সময় তোমার কি করতে হবে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। সো তোমাকে রুট ওভার 1 স্কয়ার প্লাস রুট ওভার 3 স্কয়ার দিয়ে কি করতে হবে? ডিভাইড করতে হবে। ঠিক আছে, এটা নিলে আমাদের 2 আসে, সো আমরা 2 দিয়ে কি করব? ডিভাইড করে দিব, অঙ্ক তোমার সুন্দর করে মিলে যাবে। সো আজকের লেকচার আমরা শুরু করি। সো আজকে লেকচার শুরু হবে গত ক্লাসের পড়া দিয়ে। গত ক্লাসে আমরা শিখছিলাম এটা, ঠিক আছে, 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস cos 2 থিটা, আর 2 sin স্কয়ার থিটা যেটা হলো 1 মাইনাস cos 2 থিটা। এখন এইগুলা আমাদের কাজ বলছিলাম অনেক ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য না, সামনে গিয়ে তুমি ডিফারেন্সিয়েশন পড়বা, সামনে গিয়ে তুমি পড়বা ইন্টিগ্রেশন, সেখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের প্রমাণ করতে বলছে 2 cos 2x ইজ ইকুয়ালস টু এইটা, ঠিক আছে।
তাহলে তুমি বলতে পারো এই ধরনের প্রবলেম ভাই মুখস্থ না, মুখস্থ না, একদমই মুখস্থ না, কিচ্ছু মুখস্থ না। তোমাকে সিম্পলি খালি বুঝতে হবে। কি বুঝতে হবে দেখো, আমাদের কি আছে এখানে, 2 cos x। সো আমরা লিখলাম 2 cos x, ঠিক আছে, 2 cos x আছে। এখন একটু খেয়াল করে দেখো, আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে ওইখানে কি আছে, রুট আছে। আমার এখানে কি রুট আছে? নাই। তাহলে প্রথম কাজ কি হবে, রুট নিয়ে আসা। তাহলে আমরা কি করব দেখো, সুন্দর করে রুট নিয়ে আসবো। এই যে রুট নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে রুট নিয়ে আসলে 2 এর মাথায় স্কোয়ার চলে যাবে, আবার কজের মাথায় স্কোয়ার চলে আসবে। কারণটা কি? কারণ আমাদের এটাকে যদি রুটের মধ্যে দিয়ে দেই, রুটের মধ্যে নিয়ে গেলে মাথায় কি দেওয়া লাগবে, স্কোয়ার দেওয়া লাগবে। কারণ স্কোয়ার এবং রুট কাটা কি আবার আগের জায়গায় ফেরত আসবে। সো আমরা দেখো তাই করলাম, যেটা রুট দিলাম তার 2 স্কোয়ার থাকবে এবং কজ স্কোয়ার এক্স থাকবে। এখন কি করব, তোমার অ্যাঙ্গেল দেখো x থেকে 4x করতে হবে। x থেকে 4x আর একবারে হবে না, x এর থেকে 2x হবে, 2x থেকে 4x হবে। তার মানে অ্যাঙ্গেল তোমার দ্বিগুণ হইতেছে। অ্যাঙ্গেল দ্বিগুণ করে কে? অ্যাঙ্গেল দ্বিগুণ করে হলো এইটা, দেখো থিটা থেকে কি হয়ে গেছে আমাদের, 2 থিটা হয়ে গেছে, তাই না? তাহলে x থেকে 2x হবে, তো 2 cos স্কয়ার থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে cos স্কয়ারের সাথে লাগবে একটা 2। তোমার কাছে 2 কয়টা আছে? 2টা আছে। সো তুমি কি করবা, সবার প্রথম কাজ হবে যে একটা 2 কে ফালাই রাখা, ওরখানে আমার কোনো কাজ নাই। আরেকটা 2 কে cos স্কয়ার x এর সাথে দিয়ে দেওয়া। তাহলে 2 cos স্কয়ার x এর সাথে আমরা দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করে দেখো, 2 cos স্কয়ার x এর ডাইরেক্ট ফর্মুলা আমরা জানি, ঠিক আছে। 2 cos স্কয়ার x এর ডাইরেক্ট ফর্মুলা আমরা জানি, সেটা হলো আমাদের 1 প্লাস cos 2x। তাহলে আমরা কি করব, গুণ করে দিব, ঠিক আছে। সো আমরা গুণ করে দিই, চলো। তো আমাদের কাজ হলো গুণ করে দেওয়া, আমরা গুণ করে দিই। তাহলে গুণ করে দিলে দেখো কি আসছে আমাদের, এই হলো 2 সাথে 2 cos 2x। এখন দেখো ম্যাথটা কিন্তু এখানে শেষ হইতে পারতো, এখানে শেষ হয় নাই। কারণ দেখো রুটের ভিতরে আবার রুট আছে, তার মানে এইখানে তোমার কি হবে, আরেকবার রুট নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো আমরা কি করব দেখো, পরের লাইনে আমরা কি করতেছি, যে আমাদের 2 প্লাস এই যে 2 cos 2x আছে, আমরা কি করতেছি, এইখানে একটা রুট নিয়ে আসতেছি। তাহলে কি করতে হবে, এই যে স্কোয়ার দিতে হবে। আর বাহিরে তো আমাদের একটা বড় রুট আছে, ঠিক আছে, বড় একটা রুট আমাদের তো আছে আগে থেকে, যে বড় একটা রুট আমাদের আগে থেকেই আছে। তাহলে কি করলাম দেখো তো, সিম্পল কাজ, রুট তো আগে থেকেই আছে, এই ভিতরে এতটুকু পোর্শনের জন্য এদের মাথায় স্কোয়ার দিলাম, আর উপরে কি দিলাম, একটা রুট দিয়ে দিছি। এখন আমরা কি করব দেখো, সরি। সো এখন আমরা আবার সেম কাজ করব। আমাদের দ্বিগুণ করার যে ফর্মুলা, দ্বিগুণ করার যে সূত্র, সেখানে একটা 2 লাগবে। আমার কাছে 2 কয়টা আছে, 2টা আছে। তো তুমি কি করবা, সিম্পল একটা কাজ করবা, ঠিক আছে, সিম্পল একটা কাজ করব। আমরা কি করব দেখো, এই যে একটা 2 কে ফালায় রাখছি, আরেকটা 2 কে আমরা দিয়ে দিব cos স্কয়ার 2x এর সাথে। তাহলে এখান থেকে তোমার কি রেজাল্ট দাঁড়ায় দেখো, এখান থেকে রেজাল্ট দাঁড়াচ্ছে 2 প্লাস রুট ওভার 2 cos স্কয়ার 2x। কি করে, অ্যাঙ্গেল দ্বিগুণ করে। তাহলে আমরা সরাসরি লিখে ফেলবো এখানে 1 প্লাস cos 4x। আমাদের অ্যাঙ্গেল ছিল 2x, অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমাদের কি 4x। এখন তুমি একটু দেখো তো আমরা এখান থেকে কি লিখতে পারবো। তাহলে সুন্দর করে লিখলে এই হলো রুট, দেন আমাদের 2টা গুণ করে দাও, 2টা গুণ করে দিলে আমাদের সুন্দর করে আসবে হইলো 2 প্লাস 2 cos 4x and this will be our answer। তাহলে দেখো এরকম cos 4x এ কি থেমে থাকবে? অফকোর্স না। তুমি চাইলে 4x থেকে যেতে পারবা 8x, 8x থেকে 16x, 16x থেকে 32x, 64x, যতক্ষণ পর্যন্ত না আমার অ্যান্সার না মিলবে, ঠিক আছে। এটা একদম ইনফাইনাইটলি তুমি চালাইতে পারবা। তো কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যেহেতু আমার অ্যান্সারের রুট আছে, তো রুট দিলাম, রুট দিলে এদেরকে তোমার কি করতে হবে, স্কোয়ার করতে হবে। দেন তুমি খেয়াল করে দেখবা যে তোমার যে অ্যাঙ্গেলটা আছে এটাকে ডবল করতে হবে। তো ডবল করার জন্য 2 cos স্কয়ার থিটা, 2টা 2 ছিল, একটা 2 ওর কাছে দিছি, আর একটাকে আমরা ফালায় রাখছি। তারপর সিম্পলি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি, এখানে যে কাজ করছি এখানে আবার একই কাজ করছি। সো এইভাবে করে আমাদের কি চলে আসছে অ্যান্সার 2 cos 4x। সো কার কোনো কোশ্চেন থাকলে বলে ফেলতে পারো। 8 নাম্বার লাইন। আচ্ছা 8 নাম্বার লাইন, 8 নাম্বার লাইন 1 2 3 4 5 6 7 8। এখানে গুণ করে দিছি, এই যে
2 একে 2 গুণ করছি আর এখানে গুণ করে দিছি, গুণ করলে যা আসে তাই। আর এই লাইনটা কিভাবে আসলাম, এখান থেকে আসছি। এটা কিভাবে আসছি, এখান থেকে আসছি। সো এখানে বেসিক্যালি স্কোয়ার করছি, রুট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আরেকটা রুট নিয়ে আসছি। ওকে ইয়াসিন, ঠিক আছে। মোটিভেশন ভাইয়া, মোটিভেশন দেওয়া হবে, টেনশন, মোটিভেশন কি থাকে, মোটিভেশন আছে কোনো লাইফে? মোটিভেশন কেন লাগবে? তুমি কি, মোটিভেশন লাগে হলো উদ্দীপনা লাগে হলো গাছের, মানুষের উদ্দীপনা লাগে না। মানুষ বেঁচে আছে, আরেকদিন বাঁচবে, এটাই মানুষের মোটিভেশন, ঠিক আছে। পড়াশোনা করো, পড়াশোনা করলে লাইফে ভালো ভালো কিছু হবে, এটাই মোটিভেশন। মানে নর্মালি আর মানুষ মোটিভেশন কি দিবে, ঠিক আছে। এখানে মোটিভেশন, আমি আমার মোটিভেশন কি ছিল চিন্তা করে দেখছি আমি, যে আমার মোটিভেশন কি। মনে করো, টু বি অনেস্ট, মানে আমার লাইফের মোটিভেশন সিম্পলি যদি বলি, একটা ওয়াও ফ্যাক্টর ছিল, ঠিক আছে। ওয়াও ফ্যাক্টর মানে কি, মনে করো আমি দেখতাম আর কিরকম দেখে আসছি একদম পিচিকাল থেকে, যে লাইক কোনো অনুষ্ঠানে যখন গেছি, ঠিক আছে, ওখানে কোনো বড় ভাই আছে যে মনে করো বড় কোম্পানিতে চাকরি করে, বা বিসিএস ক্যাডার বা কিছু একটা, ঠিক আছে, মানুষ তাকে অনেক প্রায়োরিটি দিচ্ছে, অনেক সম্মান দিচ্ছে। সো ছোটবেলা থেকে দেখে আসছি আমি, ঠিক আছে। আমাকে তো কেউ গুনতো না, টু বি অনেস্ট, ঠিক আছে, কেউ গুনতো না। ফ্যামিলি ইভেন্টে যেতাম, চিপার মধ্যে পড়ে থাকতাম, এটাই ছিল আমার জীবন। বাট তো তখন থেকে একটা আমার মনে কাজ করছে, ঠিক আছে, যে আমি অনুষ্ঠানে যাব, আমাকে মানুষ দেখাই বলবে, ওই যে দেখো বইটা পড়ে, ঠিক আছে, বা ডিউতে পড়ে বা কোনো এক জায়গায় পড়ে, ঠিক আছে, এরকম বলবে, আমাকে উদাহরণ দিবে। এই ওয়াও ফ্যাক্টরের জন্যই পড়ালেখা করছি, টু বি অনেস্ট। এছাড়া কোনো মোটিভেশন আমার ছিল না, ঠিক আছে। তো আমি অনুষ্ঠানে যাব, যাওয়ার পর সবাই আমাকে বলবে ওয়াও, এই ওয়াও হবে, ও করবে, এই ও দেখার জন্যই হলো বেসিক্যালি পড়াশোনা করছি, টু বি অনেস্ট, সত্যি কথা যেটা। সো যেটা হলো আমাদের এখানে অঙ্ক হয়েছে যে কস 7.5 ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। তাহলে প্রশ্ন হইল যে কস 7.5 কি? 7.5 হইল যে এইটাকে আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি, ঠিক আছে, যে 15/2। বেসিক্যালি আমাকে কস 15/2 এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে। এইটাকে যদি রেডিয়ানে নেই, তাহলে রেডিয়ানে নিলে তোমার আসবে π/24। তাহলে সবগুলো একই জিনিস, 7.5 যে কথা, 15/2 সেই কথা, π/24 কি কথা, সেম কথা। এখন কস 7.5 ডিগ্রি আছে, সো এইটাকে আমরা কি করব? সিম্পল, আমরা তাই লিখবো যে কস 15/2। এখন এইটা দেখার পর মনে হইতে পারে যে 15/2 তো আমরা জানি না, তাহলে আমরা কিসের মান জানি? 15/2 কে দ্বিগুণ করলে হয় 15। cos 15 এর ভ্যালু কি জানি? মেবি জানি, বাট আরো ভালো মতো কার ভ্যালু জানি? 15 কে ডবল করলে 30, 30 এর ভ্যালু আমরা জানি। তাহলে 15/2 যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলকে তোমার ডবল করতে হবে 2 বার। তাহলে অ্যাঙ্গেল ডবল করে কে? অ্যাঙ্গেল ডবল করে এই ফর্মুলা। কিন্তু এই ফর্মুলার জন্য কি দরকার? স্কোয়ার দরকার। আমার তো মাথায় কি নাই? স্কোয়ার নাই। তাহলে কি করব দেখো, প্রথম কাজ হবে, আমরা একটা 2 নিয়ে আসলাম, বাইরে একটা হাফ দিলাম। প্রশ্ন হইতে পারে হাফ কেন দিলেন? এই যে দেখো বাইরে একটা হাফ আছে, তাই হাফ দিয়ে দিছি। এখন এটাকে ডবল করার জন্য স্কোয়ার করতে হবে, কিন্তু স্কোয়ার করার তো কিছু নাই। তো স্কোয়ার করার জন্য কি করব আমরা? একটা সুন্দর করে রুট নিয়ে আসবো। নিয়ে আসলাম রুট, তাহলে 2 স্কোয়ার, এখানে তোমার cos স্কোয়ার 15/2। তাহলে 2 স্কোয়ার cos স্কোয়ার 15/2। তাহলে আনসার কি? তাহলে দেখো তো, আমরা আগের মধ্যে কাজ করব। ফর্মুলার জন্য লাগবে একটা 2, আছে 2টা 2। তুমি কি করবা? একটা 2 কে ফালাই রাখবা, আরেকটা 2 কে তুমি দিয়ে দিবা হইলো cos স্কোয়ার 15/2। এখন দেখো 2 cos স্কোয়ার থিটা, এইটার ভ্যালু কত হবে? 2 cos স্কোয়ার 15 এর ভ্যালু কত হবে? 2 cos স্কোয়ার 15, 2 cos স্কোয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা। এখানে যে কোণ থাকবে সেই কোণটা কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে। তাহলে দেখো আমরা সুন্দর করে এই কাজটা করে দিব। আমাদের যে 2 ছিল, 2টা পড়ে থাকবে, আর এইখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা? আমরা বলবো 1 প্লাস cos, এইটাকে তোমার দ্বিগুণ করলে যা হয়। 15/2 কে দ্বিগুণ করলে কত হয়? 15/2 কে দ্বিগুণ করলে তোমার 15 হয়। তাহলে এখানে বসবে তোমার হইল cos 15। তাহলে এখন এখান থেকে দেখো কি করব, এই হলো হাফ, 2 দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দাও, তাহলে 2 প্লাস 2 cos 15। তাহলে এখান থেকে দেখো তো আমাদের ঝামেলা কি মিটছে? ঝামেলা কিন্তু মিটে নাই, কারণ আমার 15 দিয়ে কাজ নাই, আমাকে 15 না, আমার 30 লাগবে। তাহলে 15 কে আবার কি করতে হবে? ডাবল করতে হবে। আবার ডাবল করতে হলে আবার কি লাগবে? স্কোয়ার করতে হবে। স্কোয়ার তো নাই, তাহলে সেম কাজ আবার করব। কি করব?
দেখো যদি আমাদের স্কোয়ার না থাকে তাহলে স্কোয়ার ধরে নিয়ে আসবো এবং ওটাকে আবার রুট করে দিব। দেখো কি করতেছি আমরা, এই যে এখানে স্কোয়ার লাগবে, স্কোয়ার তো নাই, তাহলে দেখো এই যে রুট দিছি আর এই যে দেখো মাথায় স্কোয়ার করে দিছি, কারণ স্কোয়ার করে দিলাম আর রুট দিলাম, স্কোয়ার এবং রুট কি হয়ে যাবে, কাটা চলে যাবে। ঠিক আছে, স্কোয়ার এবং রুট কি হয়ে যাবে, কাটা চলে যাবে। তাহলে এখন এখান থেকে দেখো কি লিখতে পারি আমরা, হাফ এই হইল রুট, দেন আমাদের 2 প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 কজ স্কোয়ার 15, 2 ইন্টু 2 কজ স্কোয়ার 15। তাহলে দেখো তো আমাদের একদম ফর্মুলায় পড়ে গেল না, একদম কি ফর্মুলায় পড়ে গেল না, এই যে 2 cos স্কোয়ার 15, এটাকে আমরা চাইলে কি লিখতে পারবো এখন, 2 cos স্কোয়ার 15 কে তুমি চাইলে সুন্দর করে লিখতে পারবা 1 প্লাস cos 2 থেটা। 2 থেটা মানে কি, কোনটা দ্বিগুণ হয়ে যাবে, তো 15কে দ্বিগুণ করলে কত হবে, 30 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, এখানে থাকবে হাফ, এরপর রুট, দেন আমাদের 2 প্লাস রুট এই যে 2 ইনটু এতটুকু জায়গায় লিখবো আমরা 1 প্লাস cos 2 থেটা, তার মানে হবে cos 30 ডিগ্রি। তাহলে দেখো তো আমাদের সুন্দর করে অ্যান্সার মিলে যাচ্ছে না, এই হলো রুট, এই হলো 2 প্লাস রুট, গুণ করে দাও 2 প্লাস 2 cos 30 ডিগ্রি। এখন বলে ফেলো cos 30 এর মান কত, cos 30 এর মান বাচ্চারাও জানে এখন 9 10-এ, সেটা কি আমরা বলবো যে তোমার √3/2। তার √3/2 বসায় দাও অ্যান্ড আমাদের আনসার কিন্তু সুন্দর করে মিলে যাবে। তাহলে 2 প্লাস √2 প্লাস 2 এখানে বসাবো √3/2, 2 2 কাটা, এখান থেকে আমাদের আনসার চলে আসতেছে হাফ √2 প্লাস √2 প্লাস √3 and this will be our answer. এইটা আমাদের কার ভ্যালু, আমাদের cos 15 এর ভ্যালু। ঠিক আছে, উন্নত ভাইয়া মিলছে, মিলে গেছে, নাইস। 4 নাম্বার লাইনে বর্গ গেল কোথায়, 1 2 3 4। আমাদের বর্গ কেন লাগবে, দেখো 2 cos স্কোয়ার থিটার ফর্মুলাই হলো 1 প্লাস cos 2 থেটা। লেফট হ্যান্ড সাইড স্কোয়ার থাকলে ফর্মুলা অ্যাপ্লাই করার পর স্কোয়ার থাকে না। জীবনে কি পড়াশোনা সব স্বামী, না পড়াশোনা সব না, বাট পড়াশোনা হলো ইজিয়েস্ট মাধ্যম। ব্যবসা যদি মনে করো 100 জন করে, তার মধ্যে সাকসেসফুল হবে 1 জন আর 99 জন ফেইলিওর হবে। ঠিক আছে, বাট কেউ যদি ভালো মতো পড়াশোনা করে, 100 জন যদি ভালো মতো পড়াশোনা করে, 100 জনই ভালো করবে, গ্যারান্টিড। ঠিক আছে, সো পড়াশোনা আমার কাছে মনে হয় ইজিয়েস্ট পাথ লাইফে যদি কিছু অ্যাচিভ করতে চাই, তাই পড়াশোনা সব ইন এ সেন্স। রাইট হ্যান্ড সাইড থেকে বের হবে অবশ্যই, বা লেফট হ্যান্ড সাইড থেকে বের করাটা ইজিয়ার। আচ্ছা ঠিক আছে, অনেকে মিলতেছে না, অনেকে মিলতেছে, মাথা গোলা। আচ্ছা ঠিক আছে, ম্যাথগুলা ইজি। আচ্ছা ভেরি নাইস, একটু রিক্যাপ আমি করে দিই। দেখো এটা বুঝতে হবে, এটা না বুঝলে সামনে আগিয়ে কোনো লাভ নাই। এই ধরনের প্রবলেম পরীক্ষায় থাকে, গ্যারান্টিড থাকবে। ঠিক আছে, আমার লাগবে cos 7.5, 7.5 মানে কত, 15/2। 15/2 এর মান কি জানি, জানি না। কার মান জানি, 30 এর মান জানি। তাহলে 15/2 কে দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করলে 15 হবে, 15 কে দ্বিগুণ করলে কত হবে, 30 হবে। সো 15/2 কে দুইবার দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করার ফর্মুলা কি আমাদের, দ্বিগুণ করার ফর্মুলা হলো 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থেটা। এখানে থিটা, এখানে 2 থিটা, তাহলে তোমার স্কোয়ার লাগবে 2 লাগবে। সো এই দেখো স্কোয়ার আমরা প্রথমে 2 স্কোয়ার করলাম, তো স্কোয়ার করলে কি দেওয়া লাগবে, রুট করা লাগবে। দুইটার 2 আছে, একটা 2 বসে আছে আর একটা 2 সাথে বসাই দিলাম, তাহলে এইটা কি হয়ে গেল, 2 cos স্কোয়ার থিটা। তো 2 cos স্কোয়ার থিটা মানে কি আমাদের 1 প্লাস cos 2 থেটা। তো এইটার জায়গায় এইটা বসাই দিছি, তারপর 2 দিয়ে আমরা গুণ করে দিছি, 2 দিয়ে গুণ করে দিলাম, কোনো সমস্যা নাই। এরপর ভাই কি করব, এইখানে আসার পর, এই লাইনে আসার পর, দেখো আমাদের এই লাইনে আসার পর একটু দেখতে হবে। ঠিক আছে, এই লাইনে আসার পর কি কাহিনী হচ্ছে, এইখানে দেখো কোনো সমস্যা নেই, একটুকে খালি সমস্যা, যে 2 প্লাস cos 15, এদিকে তাকাও শুধু। ঠিক আছে, এইখানে আবার স্কোয়ার লাগবে। তো আমরা কি করলাম, শুধু এতটুকু পোর্শনে স্কোয়ার আনলাম, এই যে স্কোয়ার আনছি এবং কি করে দিছি আমরা, রুট করে দিছি। ঠিক আছে, কারণ স্কোয়ার রুট কি হয়ে যাবে, কাটা চলে যাবে। তাহলে এখানে কয়টা 2 আছে, দুইটা 2 আছে, একটা 2 কে ফালায় রাখলাম, আরেকটা 2 সাথে দিয়ে দিলাম, তাহলে 2 cos স্কোয়ার 15। এখানে আবার আমাদের কি আসবে, এই যে দেখো 2 cos স্কোয়ার থিটা। এখানে আমি আবার কি ফর্মুলা অ্যাপ্লাই করব,
1 প্লাস কস 2 থিটা। এই যে তাহলে দেখো সেম কাজ বারবার করতেছি, ঠিক আছে। এখানে আবার ফর্মুলা ইউজ করছি, তো 2 কি বসে থাকবে, দেখো 2 বসে আছে, বাকি সবাই বসে থাকবে, বাকি সবাই কি আছে, বসে আছে। তাহলে এইখানে সুন্দর করে ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে দিলা, তারপর তুমি কি 2 দিয়ে গুণ করে দিবা, 2 দিয়ে আমরা গুণ করে দিলাম। সো গুণ করে দিলে কি হবে, আমাদের সুন্দর করে অ্যান্সারটা মিলে যাবে। সো হোপফুলি বুঝতে পারছো। যদি সমস্যা থাকে টেনশন নিও না, একই অঙ্ক আরো কয়েকটা আমাদের কাছে আছে, আমরা সামনে আগাই। দেখো এই যে বলতে না বলতে চলে আসছে, এটা কোথায় আসছে, আমাদের ঢাকা বোর্ড 14 সালে আসছে। তাহলে দেখো কি করব আমরা, সিক থিটা আছে, সিক থিটা মান বের করবো না, সিক নিয়ে কাজ করব না, সিক নিয়ে কাজ করার কোনো মানেই হয় না। আমরা কি নিয়ে কাজ করব, কস নিয়ে কাজ করব। তাহলে সিককে আমরা লিখে ফেলবো 1/cos থিটা। এটা বুঝো, এটা একটু ঠান্ডা মাথা নিয়ে বুঝো, এইটা বুঝতে পারলে আগের গুলো বুঝতে পারবা। সেম অঙ্ক 1/cos থিটা, প্রমাণের 2 আছে, তাই আমাদের প্রথম নৈতিক দায়িত্ব উপরে একটা 2 গুণ করে দেওয়া, নিচে একটা 2 গুণ করে দেওয়া। এরপর দেখো আমাদের কোনটা হয়ে গেছে 4 থিটা, অ্যাঙ্গেলকে দ্বিগুণ করতে হবে। অ্যাঙ্গেলকে দ্বিগুণ করতে হইলে 2 cos স্কয়ার থিটা এটা ইউজ করতে হয়, ঠিক আছে। অ্যাঙ্গেলকে দ্বিগুণ করতে হইলে 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস cos 2 থিটা, এটা কি করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। সেটার জন্য মাথায় স্কয়ার থাকা লাগবে, কসের মাথায় তো স্কয়ার নাই। আমাদের কি করা উচিত, এই জন্য সুন্দর করে একটা রুট দিয়ে স্কয়ার দিয়ে দেওয়া উচিত। তাহলে 2 এর মাথায় স্কয়ার cos স্কয়ার থিটা, বাট স্কয়ারের সাথে কয়টা 2 লাগবে, একটা 2 লাগবে। 2 আছে কয়টা, 2টা আছে। তাহলে একটাকে তুমি কি করবা, সুন্দর করে ফালায় রাখবো, আরেকটাকে আমরা cos স্কয়ারের সাথে দিয়ে দিব। তাহলে একটাকে ফালায় রাখলাম, আরেকটাকে আমরা cos স্কয়ারের সাথে দিয়ে দিলাম, সরি। সো এখন এই যে 2 cos স্কয়ার থিটা তুমি দেখতে পাচ্ছ, এইখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। বাকি সব যেমনে ছিল সেমনে বসে থাকবে। 2 cos স্কয়ার থিটাকে তুমি কি লিখতে পারবা, তুমি চাইলে লিখতে পারবা এইভাবে। দেখো আমাদের যে 2 cos স্কয়ার থিটা আছে, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারবো, উপরে 2 থাকুক আর নিচে যে 2টা বসে থাকবে, আর 2 cos স্কয়ার থিটার জায়গায় দেখো আমরা লিখতে পারবো 1 প্লাস cos 2 থিটা। এখন কি করা যায়, গুণ করা ছাড়া কোনো কিছু করার আছে, তাহলে গুণ করে দাও, ঠিক আছে, সিম্পলি গুণ করে দাও। যদি আমরা গুণ করে দেই তাহলে কি আসে, দেখো এই হলো রুট 2 প্লাস 2 cos 2 থিটা, গুণ করে দিছি। এখন 2 থিটা না, আমার 4 থিটা লাগবে, কোণকে আবার দ্বিগুণ করতে হবে। যেহেতু কোণকে আবার দ্বিগুণ করতে হবে, আবার এটা অ্যাপ্লাই করতে হবে, আবার কজের মাথায় স্কয়ার লাগবে। কজের মাথায় স্কয়ার নাই, যদি কজের মাথায় স্কয়ার না থাকে তাহলে কি করব, ধরে নিয়ে আসতে হবে। স্কয়ার না থাকলে আমরা আবার সেম কাজ করব, ধরে নিয়ে আসবো। দেখো কি করতেছি আমরা, এই যে এখানে যা ছিল তাই, আমাদের 2 ছিল, 2 পড়ে থাকুক, নিচে রুট, রুট দিয়ে রুট থাকবে, 2 এর জায়গায় 2 বসে থাকবে, এইখানে রুট নিয়ে আসতে হবে। সো আমরা কি করব, দেখো এখান থেকে সুন্দর করে একটা রুট তোমার নিয়ে আসলাম, এটাকে লিখবো আমরা 2 স্কয়ার, এটাকে লিখবো আমরা cos স্কয়ার 2 থিটা, 2 স্কয়ার cos স্কয়ার 2 থিটা। এখন দেখো এখান থেকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। তো 2 ছিল, 2 পড়ে থাকুক, আমাদের কোনো দরকার নাই, ওটা জাস্ট মিলে গেছে এমনি। আর নিচে দেখো আমাদের রুট ছিল, রুট থাকবে, 2 এর জায়গায় 2 থাকবে, শুধু চেঞ্জ কই হবে, দেখো আমাদের এখানে 2 স্কয়ার, 2টা 2 আছে, আমরা কি করব, একটা 2কে ফালায় রাখবো, আরেকটা 2কে আমরা cos স্কয়ার 2 থিটার সাথে দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে দিলাম, ভেরি নাইস, কোনো সমস্যা নাই। এখন কি করব, দেখো এইখান থেকে আমরা নিয়ে আসলাম, এখন কি করব, এটা 2 থাকবে, রুট ওভার আমাদের হলো 2 প্লাস রুট ওভার, দেখো এই যে 2 cos স্কয়ার 2 থিটা, এইখানে আমরা কি করব, ফর্মুলা অ্যাপ্লাই করব। এই যে এতটুকু জায়গায় ফর্মুলা অ্যাপ্লাই করব, তা 2 বসে থাকবে, এখানে তুমি লিখে দিবা 1 প্লাস cos 4 থিটা, অ্যাঙ্গেল দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই যে থিটা থাকলে 2 থিটা হয়, অ্যাঙ্গেল কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, অ্যাঙ্গেল তুমি দ্বিগুণ করে দিলা। এখন তুমি দেখো আমাদের সুন্দর করে উত্তরটা মিলে যাবে। তাহলে কি আসে উত্তর, এখান থেকে উপরে আমাদের 2 পড়ে থাকবে, উপরে আমাদের 2 পড়ে থাকবে, আর নিচে আমাদের এখান থেকে রুট 2 প্লাস 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দাও, গুণ করে দাও ছাড়া কোনো উপায় নাই। সো রুট ছিল এখানে,
আর এখানে 2 দিয়ে আমরা গুণ করে দিব, তাহলে 2 প্লাস 2 cos 4 থিটা অ্যান্ড দিস উইল বি আওয়ার অ্যান্সার। ঠিক আছে, সিম্পল অঙ্ক, একই কাজ বারবার করতেছি, এখানে আসলে ডিফিকাল্ট বলতে কিছু নাই। সো কার কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলতে পারো। মিলে গেছে আবিদ, ভেরি নাইস। নিশার মিলে গেছে, উন্নত মিলে গেছে, এক্সিলেন্ট। মেহরাফুল ইসলাম করে ফেলছো, নাফিস করে ফেলছো, নাইস, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা সামনে আগাই। পায়েলেরও মিলে গেছে, তাসফিয়ারও ইজি লাগছে, ইজি লাগলে ভালো। আমরা দেখি 2 sin π/16 আছে, ঠিক আছে, একটু বুঝি। 2 π/16, সরি sin π/16 আছে, তাহলে সাইডে লিখি আমরা π/16 মানে কি? π/16 মানে হলো 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, ব্যাস লিখে রাখলাম, হয়তো কোনো সময় কাজে লাগতে পারে। তো প্রমাণে দেখো হাফ আছে, তো বুঝতেই পারতেছো হাফ থাকলে কি করতে হবে? হাফ নিয়ে আসতে হবে, আমাদের নৈতিক দায়িত্ব। যদি কোশ্চেনে হাফ চাইছে, হাফ থাকলে হাফ নিয়ে আসতে হবে। তুমি হাফ তুমি নিয়ে আসলা, হাফ আনলাম, সাথে তোমার সুন্দর করে মিলানোর জন্য 2 নিয়ে আসলাম। আর সাইন যেটা পড়েছিল সেটা পড়ে থাকুক π/16। আমরা π/16 মান কি জানি? অফকোর্স জানি না। যদি আমরা π/16 মান না জানি, এটাকে দ্বিগুণ করলে কত আসবে? দ্বিগুণ করলে π/8 আসবে, এটার মানও জানি না। এটাকে দ্বিগুণ করলে কি আসবে? π/4 আসবে, এটার মান জানি। সাইন π/4 এর মান জানি। তাহলে বুঝতে হবে যে আমার এখানে কি করা লাগতেছে? কোণকে দ্বিগুণ করতে হবে। কোণকে দ্বিগুণ করে কে? সো অ্যাঙ্গেলকে দ্বিগুণ করে কে? অ্যাঙ্গেলকে দ্বিগুণ করে এইটা। 2 sin স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা। এইটা হলো কোণকে দ্বিগুণ করে। তাহলে 2 sin স্কোয়ার থিটা, 2 আছে বাট সাইন স্কোয়ার নাই, তাহলে সেম প্রবলেম আবারও। আমাদের স্কোয়ার যেহেতু নাই, তাহলে স্কোয়ার করে ফেলতে হবে। তাহলে 2 এর মাথায় স্কোয়ার এবং সাইনের মাথায় স্কোয়ার। বাট ম্যাথমেটিক্সে তো এইভাবে ধুম করে স্কোয়ার করা যাবে না, ইকুয়েশন না হইলে। তাহলে কি করতে হবে? সমতা করার জন্য রুট নিয়ে আসতে হবে, রুট করে দিলাম। এখন বাকিটা সুন্দর করে মিলে যাবে আগের মতোই। সাইন স্কোয়ারের সাথে একটা 2 লাগবে। 2 কয়টা আছে? 2টা আছে, 2 স্কোয়ার। সো তুমি কি করবা? তুমি হইলা একটা 2কে ফালাই রাখবা, আরেকটা 2কে সাইন স্কোয়ারের সাথে দিয়ে দিবা। তাহলে আরেকটা 2কে আমরা সাইন স্কোয়ারের সাথে দিয়ে দিলাম, সাইন স্কোয়ার π/16। তাহলে আমরা এতটুকু জায়গায় তোমার কি অ্যাপ্লাই করব? ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এতটুকু জায়গায় আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা। তাহলে হাফ থাকবে হাফের জায়গায়, রুট থাকবে রুটের জায়গায়, 2 থাকবে 2 এর জায়গায়। এইখানে আমরা ইউজ করব 1 মাইনাস cos 2 থিটা। তাহলে 1 মাইনাস cos 2 থিটা। তাহলে π/16 কে দ্বিগুণ করলে কত হবে? π/16 কে দ্বিগুণ করলে π/8 হবে। তাহলে এখানে তোমার দিব হলো আমরা π/8, 1 মাইনাস cos 2 থিটা। এখন দেখো তো 2 দ্বারা গুণ করে দিব, এই ছাড়া কোনো কিছু করার নাই। তাহলে 2 দ্বারা যদি গুণ করে দাও, সরি, যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই, তাহলে থাকবে হলো 2 মাইনাস 2 cos π/8। বাট প্রবলেম কিন্তু আগের মতোই, যে আমরা কিসের ভ্যালু জানি না, আমরা হলাম π/8 এর ভ্যালু জানি না। সো এইটাকে তোমার কি করতে হবে? আবার দ্বিগুণ করতে হবে। কোনটাকে? একটুকে আবার দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করার জন্য স্কোয়ার লাগবে। তো একই কথা আমি বারবার বলতেছি, কারণ একই কাজ বারবার করতেছি, যে আমাদের দ্বিগুণ করতে হলে স্কোয়ার লাগবে। তাহলে দেখো 2 থাকবে, 2 এর জায়গায় কিচ্ছু করার নাই, cos স্কোয়ার লাগবে। সো রুট করে দিব। স্কোয়ার দিলে কি করতে হয়? রুট করতে হয়। এই যে স্কোয়ার করলা, তুমি cos কে স্কোয়ার করলা, বাট ম্যাথমেটিক্স এরা মানবে না, তোমার কি করতে হবে? রুট দেয়া লাগবে। আমরা দিয়ে দিলাম রুট। রুট যখন তুমি দিয়ে দিলা, তাহলে কি আসে দেখো তো একটু এখান থেকে আমাদের, যে হাফ, এখানে হলো রুট ওভার, এখান থেকে লিখবো আমরা 2 মাইনাস রুট ওভার। ফর্মুলার জন্য কয়টা 2 লাগবে? ফর্মুলার জন্য একটা 2 লাগবে। তাহলে আরেকটা 2 কে আমরা কি করব? ফালায় রাখবো। আর এই জায়গাতে দেখো এতটুকু জায়গায় আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, এই যে 2 cos স্কোয়ার π/8। এইখানে আমরা কি অ্যাপ্লাই করব? ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে দেখো তো আনসার কি আসে আমাদের। আনসার হয়তো অনেকে মিলে গেছে, কারণ আমাদের কাজ বেসিক্যালি শেষ। এখানে 2 মাইনাস রুট ওভার 2, আমরা এইখানে এসে কি অ্যাপ্লাই করব? ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের থাকবে হইল 1 প্লাস cos π/8 কে দ্বিগুণ করতে হবে, কারণ অ্যাঙ্গেল দ্বিগুণ করে। π/8 কে দ্বিগুণ করলে কত হয়? π/4 হয়।
তাহলে 1 প্লাস কস পাই বাই 4, এখানে অ্যাঙ্গেলটা আমাদের কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমাদের উত্তর কিন্তু এখান থেকে আমরা বলে ফেলতে পারবো। দেখো এখানে থেকে হাফ, দেন আমাদের রুট, আমাদের 2 মাইনাস রুট, দেন আমাদের গুণ করে দাও, গুণ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে 2 cos পাই বাই 4, এই cos পাই বাই 4 এর ভ্যালু কত, cos পাই বাই 4 এর ভ্যালু কত, cos পাই বাই 4 এর ভ্যালু 1/√2। তাহলে বসাই দাও এন্ড আমাদের উত্তর মিলে গেছে। এখানে হাফ, দেন রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস 2 ইন্টু 1/√2। বলো 2 ইন্টু 1/√2 কত হয়? যদি আমাদেরকে 2 এর সাথে 1/√2 কে গুণ করে উত্তর কত হয়? উত্তর হয় √2। তাহলে এই যে 2 ইন্টু 1/√2, এই পুরোটা মিলে তোমার কি হয়ে যাবে, √2 হয়ে যাবে। তার এটা আমি মুছে দিই, কেউ মাইন্ড করিও না। এই পুরোটাকে গুণ করে আমরা লিখতে পারবো হইল √2, অ্যান্ড দিস উইল বি আওয়ার আনসার। ঠিক আছে, সিম্পল অঙ্ক, একই কাজ বারবার করতেছি। সো জিৎ শাহ মিলে গেছে, আবিদের হয়ে গেছে। আচ্ছা, আমাদের ম্যাথগুলো একই রকম, কারণ আছে। আচ্ছা ঠিক আছে, করা হয়ে গেছে, ইজি। আমরা একটা শর্টকাট শিখবো, এটা শর্টকাট শিখে আমরা সামনে আগাবো। সো এটা শর্টকাটটা একটু বলে রাখি। দেখো এখানে লেখা আছে, তারপরে তোমাকে একটু বলে দিই। দেখো যদি কখন এরকম থাকে যে সাইন পাই বাই 2 টু দি পাওয়ার n আছে, তাহলে মনে রাখবা এখানে n-1 সংখ্যক 2 থাকবে, n-1 সংখ্যক 2 থাকবে। ঠিক আছে, n-1 সংখ্যক 2 থাকবে। ব্যাপারটা কি, আমাদের মনে করো 2 সাইন, একটু আগে যে প্রবলেমটা করলাম সেখানে 2 টু দি পাওয়ার 4, তাহলে এখানে 2 থাকবে কয়টা, তোমার 4 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 3। এই 3টা কি থাকবে, 2 থাকবে। ঠিক আছে, 3টা 2 থাকবে। তাহলে দেখো ব্যাপারটা এরকম, রুট এই হলো একটা 2, রুট এই হলো একটা 2, রুট এই হলো আরেকটা 2। ঠিক আছে, 3টা 2 থাকবে। প্লাস মাইনাস এগুলো পরে দিচ্ছি আমরা। আর যদি আমাদের এখানে সাইন না থেকে যদি কস থাকতো, সাপোজ 2 কস, আমাদের পাই বাই সাপোজ 2 টু দি পাওয়ার 5 আছে, তাহলে এখানে 5 মানে কি, কয়টা 2 থাকবে, 5 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কত হয়, 4। তাহলে 4টা 2 থাকবে। সো আনসার হবে √2, এরপর আরেকবার থাকবে √2, এরপর থাকবে √2, এরপর থাকবে √2। তাহলে 4টা 2 আছে। এখন প্লাস মাইনাসের ব্যাপারটা একটু বলে দিই। কসের বেলায় সব সময় তোমার কি আসবে, এখানে প্লাস আসবে, এদের মাঝখানে সব সময় কি থাকবে, প্লাস থাকবে। আর সাইনের বেলায় প্রথমটা মাইনাস, বাকি সবগুলা প্লাস। কারণটা কি, কারণ সাইনে শুধু প্রথমবারের মতো, দেখো মাত্র যে প্রবলেম সলভ করলাম, সাইনে শুধু প্রথমবারের মতো 2 সাইন স্কয়ার থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। এখানে মাইনাস ছিল তাই এখানে মাইনাস আসছে, বাট এরপর থেকে এটা কস হয়ে গেছে, আর কসের সূত্রে কি থাকে, আমাদের প্লাস থাকে। তাহলে সাইনের জন্য মনে রাখতে হবে শুধু ফার্স্ট সেটটা কি হয় মাইনাস, বাকি সব প্লাস। আমাদের যদি এখন যে কোনো প্রবলেম পরীক্ষায় দেয়, ঠিক আছে, সাপোজ মনে করো তোমাকে দিল 2 সাইন পাই বাই 2 টু দি পাওয়ার 5, না 5 না, 5 তো করছি, মনে করো 2 টু দি পাওয়ার 6 দিছে, সাপোজ 2 টু দি পাওয়ার 6। তুমি মনে মনে বলবা এখানে 6 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 5, 5টা কি থাকবে, 2 থাকবে। সো 5টা 2 থাকবে। তাহলে দেখো রুট একটা 2, রুট 2টা 2, রুট 3টা 2, রুট 4টা 2, রুট 5টা 2। শুধু প্রথমটা তোমার কি হবে, শুধু প্রথমে তুমি এখানে কি দিবা, মাইনাস, বাকি সব জায়গায় আমাদের কি থাকবে, প্লাস থাকবে, এন্ড দিস ইজ আওয়ার আনসার। ঠিক আছে, আর কসের বেলায় সব সময় কি হবে, প্লাস হবে। এইটি আমরা এখানে লিখে দিছি, দেখো এই যে আমরা লিখে দিছি এখানে যে আমাদের এখানে n-1 সংখ্যক 2 থাকবে। ঠিক আছে, n-1 সংখ্যক 2 থাকবে। আর সাইনের এই যে ফার্স্টে শুধু কি থাকবে, সাইন চেঞ্জ। তাহলে ফার্স্ট সেটটা হইলো মাইনাস, বাকি সব তোমার কি থাকবে, প্লাস থাকবে। তো শর্টকাট আরেক ধরনের হয়, যদি সামনে আমাদের 3 থাকে তাহলে কি হবে, দেখো নিয়ম সেম। মনে করো 2 সাইন পাই বাই, এখানে মনে করো 24 আছে, পাই বাই 24 এর মান বের করতে বলছে। পাই বাই 24কে আমরা কি লিখতে পারি,
পাই বাই 24-কে তুমি লিখতে পারবা 2 sin পাই বাই 3 ইন্টু 2 কিউব, 3 24 হয় তাই না? এখন 2 এর মাথায় কিউব আছে, তাহলে কয়টা তোমার 2 হবে? তোমাকে শিখাইছিলাম যে 3 মাইনাস 1 সংখ্যক কি থাকবে, 3 মাইনাস 1 সংখ্যক 2 থাকবে। তাহলে আমাদের আনসার কি আসতেছে? আনসার তোমার হবে এরকম কিছু, দেখো এই হলো রুট একটা 2, সরি, সো রুট একটা 2, রুট আরেকটা 2, রুট আরেকটা 2, আর লাস্টে একটা রুট 3 থাকবে, কারণ এখানে কি ছিল তোমার 3 ছিল, যেহেতু 3 আছে তো লাস্টে গিয়ে একটা কি থাকবে আমাদের রুট 3 থাকবে। সো এখানে আমাদের উত্তর কি আসবে, দেখো এখানে দিব মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, এন্ড দিস উইল বি আওয়ার উত্তর। আর একটু মিলাই বলি, খেয়াল করে দেখো, যদি আমাদের এমন থাকে যে 2 cos পাই বাই 24, সো পাই বাই 24 মানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3, আমরা বলবো কয়টা এখানে 2 থাকবে? আমি কি এখানে মিস্টেক করছি? হ্যাঁ, এখানে মিস্টেক করছি, সরি মাই ব্যাড, এখানে 2টা 2 হবে, খুবই দুঃখিত, 2টা 2 হবে। সো এই হইল আরেকটা 2, আর লাস্টে আমাদের একটা কি থাকবে, রুট 3 থাকবে, অ্যান্ড এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, আমি জানি কমেন্টে অনেকে বলতেছে এখনো ভাই ভুল করছেন, আমি জানি এখানে সংখ্যা হবে 2 হবে 2টা। একটু দেখাই, দেখো এখানে যে আমাদের 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 আছে, তাহলে কয়টা 2 হবে? এখানে 2টা 2 হবে। তাহলে দেখো এই হইল একটা 2, এই হইল তোমার আরেকটা 2, আর লাস্টে তোমার কি থাকবে, একটা রুট 3 পড়ে থাকবে। আর কসের বেলায় সবগুলো আমাদের প্লাস হবে, এইটাই আমাদের অ্যান্সার। এটাকে আমরা প্রুফ করছি কোথাও, এটা কিন্তু প্রুফ করে আসছি। কোথায় প্রুফ করছি? এই দেখো আজকে আমরা যে অঙ্ক করছি, এই যে পাই বাই 24, অ্যান্ড এইটার মান দেখো এই যে আমাদের চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারো যে 2টা আসছে, আর এটা কি আসছে আমাদের রুট 3 আসছে। সো এখানে সেটাই বলা হয়েছে আমাদের যে তোমার যদি এরকম থাকে তাহলে n সংখ্যক তোমার কি থাকবে, আমরা লিখে রাখি যে n মাইনাস 1 সংখ্যক 2, n মাইনাস 1 সংখ্যক 2 থাকবে, অ্যান্ড লাস্টে তোমার কি থাকবে, রুট 3। লাস্টে তোমার কি থাকবে, লাস্টে আমাদের থাকবে হলো রুট ওভার 3। এই যে সুন্দর করে লিখে দেওয়া আছে। আমি জানি অনেকে এটা দেখে এখন ছন্দ মিলানো শুরু করছে। ঠিক আছে, কি ছন্দ মিলানো শুরু করছে, যে ভাইয়া যদি আমাদের এমন কিছু আসে, দেখো এমন কিছু যদি আসে আমাদের কখনো যে 2 sin পাই বাই মনে করো 5 ইন্টু 2 টু দি পাওয়ার 3, সো অনেকে লেখা শুরু করছে, ভাই দেখেন এখানে 2 এর মাথায় 3 আছে, তাহলে 3 মাইনাস 1, 2টা কি থাকবে, 2 থাকবে, তাহলে রুট ওভার 2, রুট ওভার 2, আর ভাই এখানে 5 লিখছেন না, তাই এখানে রুট 5। সো এইটা আমাদের অ্যান্সার হবে। এই হবে, এটা 100% হবে না। ঠিক আছে, এটা হইলো বড় ধরনের একটা ক্রস, নেভার এভার, নেভার এভার। ঠিক আছে, এটা কখনই হবে না, নেভার এভার। এই যে ট্রিকগুলা এটা শুধুমাত্র 2টার জন্যই খাটে, একটা হলো আমাদের 3 থাকলে, আর একটা শুধুমাত্র আমাদের কি থাকলে, 2 থাকলে, আদারওয়াইজ অন্য কোনো ক্ষেত্রে আমাদের এইভাবে উত্তর লেখা যাবে না। সো এটা হলো আমাদের মনে রাখার বিষয়। কারো কোনো কনফিউশন থাকলে বলো, আর কুইজটা আমরা একটু দিয়ে দিই। ঠিক আছে, অ্যান্সার বলতে পারো। দেখেন কুইজটা দিতে দিতে আমরা একটু তোমার কোশ্চেন থাকলে সেই কোশ্চেনের আমরা একটু অ্যান্সার দিই। পোল আসেনি, পোল তো চলে আসার কথা, দেখো পোল চলে আসছে। কালকের ক্লাসের অঙ্কগুলো বোর্ড পড়েছে ইম্পর্টেন্ট। 2 এর জায়গায় 4 অথবা 6 থাকলে কি হবে? কিছু হবে না, শুধুমাত্র ওইটার জন্যই ভাই 2টা 3, হ্যাঁ ঠিক আছে, আমি জানতাম, মিস্টেক করছিলাম, মিলে গেছে। ওকে, এত কমপ্লেক্স ম্যাথগুলোকে আবিষ্কার করছে, হ্যাঁ, ইশরাত তাসকিন। ম্যাথ আবিষ্কার, এগুলো কমপ্লেক্স না, কমপ্লেক্সের কিছুই দেখো নাই, ভবিষ্যতে গিয়ে দেখবা যাদের কাজ আর কি ম্যাথ নিয়ে তারাই আবিষ্কার করে। সুব্রত বি হবে। ওকে, অ্যান্সার দিয়ে দাও, দেখো কি হয়। সাইন থিটা থাকলে কি হবে?
সাইন থিটা বলতে আর একটু স্পেসিফিক বলতে হবে মারুফা, এ না হইলে খাইনা দিব। আচ্ছা, রুটের ভিতরে অ্যাঙ্গেল আর কিছু হবে না? না না, আর কিছু না। আমরা যে ভেরিয়েশন দেখাইছি আমাদের লেভেলে এই কয়টা ভেরিয়েশনই আসবে, অ্যাডমিশনও এই কয়টা ভেরিয়েশন আসবে, এর বাইরে ভেরিয়েশন আসবে না। এই হবে ইমতিয়াজ। আমরা একটু এন্ড করে দিই, কারণ এটা হলো বোর্ড এক্সাম, 1 মিনিটে বেশি সময় পাবা না। এটার উত্তর 100% তোমার এই হবে। এটা ছাড়া কি হইতে পারে? কারণ সাইনে কি হয়, সাইন চেঞ্জ হয়, তো প্লাসেরটা তো আগেই বাদ, প্লাসেরটা তো আগেই বাদ। সবগুলা মাইনাস কোথাও দেখছি? এত যে ম্যাথ করছি সবগুলা মাইনাস ছিল, আগেই বাদ। তো এগুলো তো এমনিই বাদ, উত্তর এটা কি হবে? এ হবে। আর তুমি যদি প্রবলেম সলভ করতেই চাও তাহলে আমরা তো সলভ করতে পারবো, কারণ লিটারেলি আমরা করে দিলাম না। 24 মানে 3 × 2⁵, কয়টা 2 আসবে? 2টা 2 আসবে। সো এই হলো একটা 2, এইটা হলো আরেকটা 2, লাস্টে থাকবে √3। সাইনে সাইন চেঞ্জ প্লাস, অ্যান্ড দিস উইল বি আওয়ার আনসার। দেখি তো একটু রিডার বোর্ডে। হ্যাঁ, মাই গুডনেস, উন্নত। হ্যাঁ, 1 সেকেন্ডের হচ্ছে, হ্যাঁ, আধা সেকেন্ডে করছে, মানে চিন্তার বাহিরে। নাইস সুমাইয়া, তাসফিয়া। আচ্ছা, এখানে একটু আমাদের পোল লঞ্চ করতে সময় লাগছে। পাই ছাড়া অজানা রাশি, পাই থাকবে মানে বেসিক্যালি আমরা SW-তে 180 - 20, হ্যাঁ ইকতেদারুল, আমরা ওটা প্রবলেমটাকে ফিক্স করছি, ঠিক আছে? 180 - 20 লেখা হয়েছিল। সো আমরা একটু সামনে আগাই। দেখো নতুন ফর্মুলা চলে আসছে বলতে না বলতে, ইন্টারেস্টিং। 3a, ঠিক আছে, এন্ড সাইন 3a cos 3a, আমরা সাইন 2a cos 2a গত ক্লাসে অঙ্ক করছি। আজকে আমাদের নতুন ফর্মুলা, সেটা হলো 3 এর ফর্মুলা। দেখো ডেরিভেশন ইম্পর্টেন্ট না, প্রথমে বলে রাখি ডেরিভেশন কোনো কালে ইম্পর্টেন্ট না, এখানে ডেরিভেশন ইম্পর্টেন্ট না, অ্যাটলিস্ট 3 এর ইম্পর্টেন্ট না, 3aটাকে মনে রাখা। তাহলে সাইন 3a এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ এটা ডেরিভেশন অনেক বড়। তুমি যদি পরীক্ষা হলে ভুলে যাও, টাটা বাই বাই, ঠিক আছে, ওই অঙ্ক তুমি করতে পারবে না। তখন তোমাকে আশ্রয় নিতে হবে আশেপাশের মানুষের, ঠিক আছে, তো উকি ঝুঁকি করে দেখা লাগবে যে সাইন 3a কত হয়, কারণ ডিরাইভ করে তুমি ম্যাথ করতে এটা দিয়ে পারবা না, কারণ ডেরিভেশন একটু বড় অনেক। সাইন 3a আছে, 3a কে তুমি চাইলে লিখতে পারবা 2a + a, লিখে ফেললাম, কোনো সমস্যা নাই। সো সাইন a + b, সাইন কস কস সাইন, সাইন a + b, সাইন কস কস সাইন, সাইন কস কস সাইন, তার মানে সাইন a cos b প্লাস cos a sin b, cos a sin b। তাহলে এখন দেখো sin 2a আছে, ভেঙে ফেলি আমরা, ঠিক আছে, sin 2a কে ভেঙে ফেলি আমরা, তাহলে 2 sin a into cos a into cos a, আর cos 2a, cos 2a কে আমরা কি লিখতে পারবো? যেহেতু এটা সাইনের ফর্মুলা, সাইনের ফর্মুলায় সাইনের জমিদারি, তার মানে হইল cos থাকা যাবে না, cos কে আমরা ভেঙে সাইনের ফর্মুলায় নিব। তো cos 2 এর সাইনের ফর্মুলা হইল 1 - 2 sin স্কয়ার a, গত ক্লাসের পড়া, ঠিক আছে, ইনটু sin a। এখন একটু দেখি আমরা এখানে কি হচ্ছে আমাদের। এখানে প্রথমত দেখতে পাচ্ছি cos a আর cos a মিলে কি হবে? cos স্কয়ার a হবে। তাহলে এখানে থাকবে 2 sin a ইনটু cos স্কয়ার a প্লাস, এখানে যদি গুণ করে দাও তাহলে থাকতেছে আমাদের হইল sin a মাইনাস 2 sin কিউব a। এখন ব্যাপারটা হইল, দেখো আমাদের বলছিলাম সাইনের সূত্রে সাইনের জমিদারি, তাই না? তাহলে cos স্কয়ার a আছে, এইটাকে সাইনে কনভার্ট করে ফেলতে হবে। তাইলে কি করব আমরা? cos স্কয়ার a কে লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার a প্লাস sin a, আর সাথে তোমার পড়ে থাকবে হইল মাইনাস 2 sin কিউব a। তাহলে দেখো গুণ করে দাও, সব গুণ করে দাও, এখানে গুণ করে দিলে 2 sin a মাইনাস 2 sin কিউব a প্লাস sin a মাইনাস 2 sin কিউব a। তাহলে মাইনাস 2টা sin কিউব a, মাইনাস 2টা sin কিউব a, টোটাল 4টা sin কিউব a মাইনাস, আর 2টা sin a, একটা sin a, মিলে 3টা sin a। তাহলে উত্তর তোমার এখান থেকে আসবে 3 sin a মাইনাস 4 sin কিউব a। এইটাই হলো আমাদের sin 3 এর ফর্মুলা। এইটা তোমাকে একটু কষ্ট করে কি রাখতে হবে?
মনে রাখতে হবে, ঠিক আছে? এইটা হলো আমাদের sin 3 এর ফর্মুলা, 3 sin a মাইনাস 4 sin কিউব a। এখন কোশ্চেন হলো, ঠিক আছে, এই জন্যই বলছিলাম ডেরাইভেশন মানে করে পরীক্ষা হলে তারপর তুমি এটা করবা সম্ভব না, ওই অঙ্ক ওখানে শেষ। তোমার কি করতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠাডা কোনো কথা নাই। এখানে এক লোক কিছু বলতেছে, ঠিক আছে, আমরা নির্ণয় করতে পারবো, স্বাভাবিক। সো এইটা হলো cos 3 এর ডেরাইভেশন। আমি ডেরাইভেশন দেখিয়ে টাইম নষ্ট করতে চাচ্ছি না, এটার অ্যাপ্লিকেশন দেখতে হবে, ঠিক আছে? এখানে আমরা যে কাজ করছি এক্স্যাক্টলি সেম কাজ আমরা এখানে করছি, যে 3a কে তোমার ভাঙাইছি আমরা কিভাবে, 2a প্লাস a দিয়ে, লাস্টে গিয়ে আমাদের হলো ফর্মুলা আসছে। এই দুইটা ফর্মুলাকে আমরা একসাথে যদি দেখতে চাই, ঠিক আছে, এই যে এইটা হলো এই দুইটা সূত্র, ঠিক আছে, যে আমাদের sin 3a 3 sin a মাইনাস 4 sin কিউব a, আর এখানে 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখন এই দুইটা ফর্মুলা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আবারও বলতেছি, আমরা দেখো এক্সট্রা দুটো প্রবলেম নিয়ে আসছি যেগুলো সলভ করব। ডেরাইভেশন নট সো ইম্পর্টেন্ট, তুমি জাস্ট জেনে রাখো যে কিভাবে আসছে। পরীক্ষায় 3a কখনো আসবে না, 3 এর ডেরাইভেশন কখনো আসবে না, গ্যারান্টি থাকতে পারো। তোমার এইটার অ্যাপ্লিকেশন অনেক আসবে, ঠিক আছে, যে 4 cos কিউব a মাইনাস cos a। 3 নাম্বার লাইনটা দেখো, 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন। এখানে দেখো cos আর cos মিলে cos স্কয়ার হইছে, আর cos 2 এর ডাইরেক্ট ফর্মুলা আমরা কিন্তু শিখাই দিছি তোমাকে, ঠিক আছে? এখান থেকে যেখানে আসলাম, এটা কিভাবে আসলাম, কারণ এটা আমাদের ফর্মুলা ছিল cos 2a is equals to 1 minus 2 sin square a। গত ক্লাসের পড়া বসাই দিছি, তারপর গুণ করে দিছি, বোঝানোর কিছু নাই, তেমন সিম্পল একটা ডেরাইভেশন। cos এরটাও সিম্পল, জাস্ট ফর্মুলা ভাঙাই দিতে হবে, যে cos 2 এর ফর্মুলা আমরা এখানে বসাই দিছি, sin 2 এর ফর্মুলা বসাই দিছি, sin কে আমরা cos এ কনভার্ট করছি, সেম কাজ, ঠিক আছে? তোমার যে প্রবলেমটা লাগবে সেটা হলো এই কোশ্চেন। দেখো একটু তাকাইয়ে, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা স্টার যদি দিয়ে রাখি তাহলেও ভুল হবে না, ভেরি ইম্পর্টেন্ট। এরকম কয়েকটা প্রবলেম আছে, এটা cos দিয়ে আসবে, এই প্রবলেম sin দিয়ে আসবে, এই প্রবলেম tan দিয়ে আসবে। অলরেডি আসছে, বুয়েট পরীক্ষাতে আসছে, তুমি দেখতে পারো 2017-18 সালে আসছিল tan এরটা। এখন একটু তাকাই দেখি আমরা, একটু তাকাই দেখো, 60 মাইনাস থিটা 60 প্লাস থিটা, কারো মাথায় কিছু হিট করে কেন একটু বলো তো? 60 মাইনাস থিটা ফর্মুলা বুঝতে পারি নেই? আচ্ছা ঠিক আছে, ফর্মুলাটা আমরা বুঝাই দিতে পারি আরেকবার। ফর্মুলাটা হইলো যেটা বললাম, sin 3a, 3a থাকলে আমাদের 2a প্লাস a, এভাবে ভাঙানো যায়, ঠিক আছে? sin a প্লাস b এর ফর্মুলা ভাঙাইছি, ভাঙানোর পর আমরা দেখলাম যে sin 2a আসছে, 2a থাকা যাবে না, 2 sin a cos a লিখছি আমরা, আর cos 2a কে আমরা ফর্মুলা ভাঙাইছি sin এর, তারপর গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পর দেখলাম cos স্কোয়ারে আসছে। sin এর ফর্মুলায় sin এর জমিদারি, তাহলে cos স্কোয়ারকে sin স্কোয়ারে কনভার্ট করছি, গুণ করছি, যোগ বিয়োগ করে এটা চলে আসছে 3 sin a মাইনাস 4 sin কিউব a। এখানে আর কি ডিফিকাল্ট কিছু নাই, জাস্ট তোমাকে একটু বুঝতে হবে। যদি ফর্মুলা ভুলে যাও তাহলে তো গেম ওভার ওখানেই, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম আর কি, কেউ একজন বলো যে এটা দেখে কারো মাথায় কিছু আসে কিনা, যে sin cos 60 মাইনাস থিটা ইন্টু cos 60 প্লাস থিটা। হ্যাঁ মারুফা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, গুণ দাও, মাঝখানে গুণ দেওয়া, মাঝে প্লাস হবে না উন্নত, মাঝখানে গুণেরটাই, বর্গের বিয়োগ। এক্সিলেন্ট আবিদ, কারেক্ট বলছো, জিরছা ফর্মুলা বলছো, প্লাস হবে না মাঝখানে, কিছুই তো মাথায় আসে না রাফি। আচ্ছা খুব ভালো কথা বলছো, কিছুই মাথায় আসে না, একটু মাথা কাজে লাগাইতে হবে। আমাদের এইটা কিন্তু একদম তোমাদের যখন ফর্মুলা প্রুফ দেখাই, একদম মনে হয় একদম 7.2 এর প্রথম ক্লাস, সেদিন বলছিলাম যে এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এই যে এইটা cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, এটা হলো সাইলেন্ট কিলার, ঠিক আছে? যে নর্মালি এটা কোনো কাজে আসে না, বাট এমন একটা মোমেন্টে কাজে আসবে যে এটা ছাড়া অন্য কিছু করতে গেলে অঙ্ক বিশাল বড় হয়ে যাবে, ঠিক আছে? তো যেটা হবে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা বলবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি। আমরা চাইলে a আর b কে সোয়াপ করতে পারবো, এটাকে এভাবেও লেখা যাবে cos স্কোয়ার b মাইনাস সাইন স্কোয়ার a, এ লেখা যায়, ঠিক আছে? এখন আমরা এটাই করব। দেখো এখানে তাকিয়ে, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সিম্পল, একদম সিম্পল। a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, খালি cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, আমরা এইটা লিখবো, ঠিক আছে? তাহলে দেখো
cos স্কোয়ার বি মানে থিটা মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার 60 cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার 60। তাহলে আমাকে একটু বলো, আমরা যদি এখন cos থিটা পড়ে থাকুক কোনো সমস্যা নাই, cos স্কোয়ার থিটাও পড়ে থাকুক এটাও কিছু আসা যায় না। আর সাইন স্কোয়ার 60 কে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার 60 কে আমরা লিখতে পারবো 3/4। তাহলে লিখে ফেলি আমরা 3/4। লসাগু করো, লসাগু নিচে 4 আছে, 4-এর লসাগু নিয়ে নাও। লসাগু নিয়ে নিলে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 3/4। ওকে নাইস। তাহলে এখান থেকে দেখো, যদি আমরা cos থিটাটাকে গুণ করে দেই ভিতরে, cos থিটাকে গুণ করে দাও, cos থিটাকে ভিতরে গুণ করে দাও, গুণ করে দিলে আমাদের থাকে কি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, নিচে তোমার বসে হলো 4। চিনা পরিচিত লাগতেছে, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, কই জানি দেখছি, মাত্রই দেখছো। 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ইজ নাথিং বাট cos 3 থিটা। তাহলে এই যে সূত্রটা, এই জিনিসটা আমাদের মিলে তোমার কি হয়ে যাবে? cos 3 থিটা। সো এইটা হবে তোমার cos 3 থিটা/4। এই যে অ্যান্সার মিলে গেছে, ঠিক আছে। এখন কোশ্চেন হইতে পারে সাইন দিয়েও হবে। আমি একটু সাইডে লিখে রাখি, বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করবো, নিজেরা একটু প্র্যাকটিস করে দেখো পারো কিনা, যে আমাদের সাইনেরটাও সেম। যদি আমাদের সাইন থিটা সাইন 60 মাইনাস থিটা সাইন 60 প্লাস থিটা, যদি এইটা তোমার থাকে, স্টিল আমাদের আনসার তোমার কত আসবে? আনসার হবে 1/4 সাইন 3 থিটা, 1/4 সাইন 3 থিটা। এখন কোশ্চেন হইতে পারে যে ভাইয়া এটা কেন শিখবো? একটু দেখো তো, গত ক্লাসের লাস্টে আমরা এই কোশ্চেনটা করছিলাম না, শর্টকাট দিয়ে করছিলাম, মনে পড়ে? অ্যান্ড বলছিলাম যে শর্টকাটটা শুধুমাত্র মেইন পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য না। বোর্ড পরীক্ষায় আমরা কিন্তু আরেকটা মেথড, যে সাইন ধরে নিয়ে আসছিলাম, ওইটা ছাড়া আজকে তোমাকে দেখাবো অন্য কোন মেথডে করতে পারি। এটা অ্যাকচুয়াল মেথড। এখন যেটা শিখাবো, এই অঙ্কটা সলভ করার মেথড হলো এটাই। মনে পড়ে কিনা ম্যাথটা কারো? তো দেখি পানি। আচ্ছা, সেকেন্ড লাইনটা আমাদের এটা তো ফর্মুলা মুখস্থ রাখতে হবে, আমার কোনো হাত নাই, ঠিক আছে। cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি থাকলেই তোমার কি লিখতে হবে? cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এখানে বি এর জায়গায় থিটা বসে আছে, এ এর জায়গায় 60 বসে আছে, ফর্মুলার মধ্যে বসাই দিছি। cos স্কোয়ার 60 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার 60, আমার কোনো হাত নাই, ঠিক আছে। এখানে যা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিছি, আমি খালি ভ্যালু বসাইছি, ঠিক আছে। তো ফর্মুলা যদি মনে না থাকে তাহলে ডিফিকাল্ট লাগতে পারে, ঠিক আছে। তো দেখো, গত ক্লাসে আমরা এই কোশ্চেনটা তোমার ছিল একদম শেষে, এন্ড এটাকে বলছিলাম যে একটা সুন্দর নিয়ম আছে। সুন্দর নিয়ম কোনটা? এইটা দেখো, এই যে তোমার 60 আছে, 60কে তুমি কি করবা? আগে বের করে দিব, হয়ে যাবে সেটা কত আমাদের? হাফ। হাফ কেন হবে? কারণ cos 60 এর ভ্যালু হাফ। তাহলে পড়ে আছে কি? cos 20 আর 40 পড়েছে, 40। 40 কে আমরা কি লিখতে পারবো? 40 কে আমরা লিখতে পারবো 60 মাইনাস 20। আমরা 80 কে কি লিখতে পারবো? 80 কে লিখতে পারবো 60 প্লাস 20। দেখো তো অঙ্ক মিলে গেছে না? cos থিটা cos 20, 60 মাইনাস থিটা 60 মাইনাস 20, 60 প্লাস থিটা 60 প্লাস 20। তার মানে আমার থিটার মান কত? আমার থিটার মান কত? আমার থিটার মান হলো তোমার 30 ডিগ্রি, সরি 20 ডিগ্রি। তাহলে এইটাকে সলভ করলে উত্তর তোমার কত আসবে? সরাসরি তুমি লিখতে পারবা 1/4 cos 3 থিটা, সো 3 ইন্টু 20। তাহলে উত্তর কত আসতেছে? 1/8। আর আমাদের cos 3 থিটা এখানে চলে আসতেছে আমাদের cos 60 ডিগ্রি। তাহলে আমাদের সুন্দর করে উত্তর আসবে 1/8 ইন্টু হাফ। তাহলে উত্তর তোমার থাকবে হলো 1/16। এই নিয়মটা দেখানোর কারণ কি? কারণ cos থাকলেও কাজ করবে, সাইন থাকলেও কাজ করবে, ট্যান থাকলেও কাজ করবে। ট্যানেরটা লিখে দিই নাই, সরি, তো ট্যানেরটা লিখে দিই একটু। ট্যান 60 মাইনাস থিটা ইন্টু ট্যান 60 প্লাস থিটা ইন্টু ট্যান 60 প্লাস থিটা, এইটা মিলে তোমার হবে হলো আমাদের ট্যান 3 থিটা।
এই যে, ঠিক আছে। সো এটা আমাদের অ্যান্সার। ভুল হয়েছে আমাদের? ভুল হয়নি ভাইয়া, ঠিকই আছে। এটা ক্যালকুলেটর বসাই দিলে বললাম তো, টিচারও একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবে যে ছেলেটাকে কত দেওয়া যায়, স্টুডেন্টটাকে 4 - 4 0 মার্ক দেওয়া যায়, ঠিক আছে। টিচারও ক্যালকুলেট করে 0 বসাই দিবে, এটা ক্যালকুলেটর বসানো যাবে না। 3 নাম্বার লাইন, কেরোসিন। ট্রিগোনোমিতি কারো কাছে পানি লাগে না। প্রথমবারের মতো যখন এগুলো করছি, এগুলো করতে মাথা মতো সব গরম হয়ে গেছে, ঠিক আছে। সো ট্রিগোনোমিতি কারো কাছে পানি লাগার কথা না। 3 নাম্বার লাইন, এটা তো ডিরেক্ট ফর্মুলা বসাই দিচ্ছে। এই যে আমাদের এরকম থাকলে cos 3 θ/ 4 হয়, তাহলে cos 3 θ/4 আমরা বসাই দিছি ডিরেক্ট, ঠিক আছে। ডিরেক্ট বসাই দিছি, এই যে cos 3 θ/4। সো এই দুটা প্রবলেম একটু মাথায় রাখিও, এটা অনেক ইম্পর্টেন্ট প্রবলেম। মনে রাখার ট্রিক্স একটাই, তোমাকে পড়তে হবে, ঠিক আছে। আর কোনো ট্রিক্স নাই। কেউ যদি বলে ট্রিগোনোমেট্রি ট্রিক্স আছে, সেই হলো ভাই ভুয়া কথা বলতেছে, ঠিক আছে। তার থেকে আমি আমার স্টুডেন্ট লাইফে একটা বড় সময় ব্যয় করছি ট্রিগোনোমেট্রি কেমনে মনে রাখা যায়, তারপর আবিষ্কার করলাম। মনে রাখার একটাই উপায়, সেটা হলো বেশি বেশি করে করতে হবে, ঠিক আছে। এছাড়া কোনো উপায় নাই। সো এটা হলো sin 3a আর cos 3a। সো এখান থেকে তোমাকে একটু ফর্মুলা ম্যানিপুলেশন শিখাই দিই। যদি আমরা এটাকে বাম পাশে নিয়ে আসি, এটাকে যদি ডান পাশে নিয়ে আসি, তাহলে কি থাকবে আমাদের? থাকবে 4 sin cube a is equals to 3 sin a minus sin 3a। তাহলে 4 sin cube এর সূত্র এটা, ঠিক আছে। মানে একই সূত্র আর কি, একটু ম্যানিপুলেট করে লিখতেছি। সিমিলারলি যদি আমরা এইটাকে জাস্ট এই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের 4 cos cube এর ফর্মুলা চলে আসবে, যেটা তোমার আসবে হইলো আমাদের cos 3a plus 3 cos a, cos 3a প্লাস 3 cos a। আমরা একটু তাড়াতাড়ি যাই, আমাদের tan 3 এটা দেখে আসি, ঠিক আছে। tan 3 এর ফর্মুলা লেখা আছে, এটা কিভাবে আসলো? সো সেম কাজ, tan 3 θ। তাহলে tan 3 θ কে আমরা কি লিখতে পারবো? tan 3 θ কে তুমি চাইলে লিখতে পারবা tan 2 θ প্লাস θ। তাহলে আমরা লিখতে পারবো তোমার হইল tan a। tan এর ফর্মুলা সবাই মনে রাখছো, tan a প্লাস tan b। এটাকে ভাগ করতে হবে কি দিয়ে? 1 মাইনাস tan a in b, tan a ইন্টু tan b দিয়ে। তো tan 2 θ ইন্টু tan θ। সিম্পল, tan a প্লাস b এর ফর্মুলা tan a প্লাস tan b ভাগ করতে হবে কি দিয়ে? 1 মাইনাস tan a ইন্টু tan b দিয়ে। এখন একটু খেয়াল করে দেখো যে আমরা tan 2 θ দেখতে পাচ্ছি। tan 2 θ সমান কি হবে? গতকালকে পড়ছি আমরা tan 2 θ is equals to 2 tan θ। নিচে কি বসবে? 1 প্লাস নাকি 1 মাইনাস? 1 প্লাস ছিল অতিভুজ আর 1 মাইনাস ছিল ভূমি, তাহলে লিখবো আমরা 1 মাইনাস tan স্কয়ার θ। তাহলে এইটাই আর কি আমরা এখানে বসাই দিব, ঠিক আছে। এইটাকে আমরা বসাই দিব এখানে। দেখো 2 tan θ নিচে তোমার বসবে হইল 1 মাইনাস tan স্কয়ার θ প্লাস tan θ। আর এইখানে তোমার কি বসবে? 1 এর জায়গায় 1 বসে থাকবে। tan 2 θ জায়গায় কি লিখবো? tan 2 θ জায়গায় লিখবো 2 tan θ। নিচে বসে থাকবে হইল আমাদের 1 মাইনাস tan স্কয়ার θ, সাথে তোমার থাকবে হইল tan θ। তাহলে এখন যোগ বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগ করার আগে তোমাদেরকে একটু বুঝাই বলি। দেখো যোগ বিয়োগ করে কি হবে? সবাই তো পারে, তাই না? যোগ বিয়োগ কে না পারে? মোটামুটি আমরা সবাই পারি। সো এটার সাথে এটা কি হবে? গুণ হবে। আর এটার সাথে 1 কি হবে? গুণ হবে, তাই না? গুণ হওয়ার পর নিচে কি থাকবে? মানে আমি একটু লিখতেছি না, আমি রাফ লিখতেছি। দেখো লসাগু যখন করবা 1 মাইনাস tan স্কয়ার θ, নিচেও লসাগু কি থাকবে? 1 মাইনাস tan স্কয়ার θ। সো এইটা আর এইটা কি হয়ে যাবে? কাটা চলে যাবে। তার মানে নিচে যখন লসাগু করবা যা আসবে, উপরের লসাগু কি আসবে? তাই আসবে। একই জিনিসের লসাগু লিখে জিনিসটাকে খামাখা মেসি করো না, ঠিক আছে। মানে মেসি বলতে লিওনেল মেসি না, মেসি মানে হলো এটাকে জাস্ট মেসি করা দরকার নাই, অর্থাৎ এই মেসি, ঠিক আছে। MESSY, এই মেসি করা কোনো দরকার নাই। সো আমরা যেটা করতেছি, লাইনটাকে স্কিপ করতেছি, আমরা সিম্পলি সরাসরি লিখে ফেলবো হলো তোমার 2 tan θ। আমরা কি করব? এইটাকে গুণ করব। নিচের কিন্তু লসাগুটা আমরা লিখবো না। লিখলে কোনো ক্ষতি নাই, ঠিক আছে। লিখতে পারো, বাট আমরা লিখতেছি না। সো tan θ
1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। আর নিচে আমাদের দেখো কি থাকতেছে, এইটা যখন এখানে গুণ হবে, গুণ হইলে তোমার আসবে হইল 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কি থাকবে তোমার এখানে 2 ট্যান স্কোয়ার থিটা। উপরের লসাগু নিচের লসাগু সেম হয়ে গেছে, কাটাকাটি চলে গেছে, তাহলে জীবন সুন্দর, অঙ্ক মিলে গেছে। কিভাবে মিলে গেল, নিচে দেখো একটা মিস্টেক করছে, এখানে কি ছিল মাইনাস ছিল, সো আমার এখানে কি দেওয়া লাগবে, তোমার মাইনাস দেওয়া লাগবে, সো এখানে দিতে হবে আমাদের মাইনাস। তাহলে আমরা কি বলবো দেখো, মাইনাস একটা মাইনাস দুইটা মিলে হবে কয়টা, মাইনাস তিনটা, মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। আর উপরে কি থাকবে, একটু চলো যোগ বিয়োগ করি, তাহলে 2 ট্যান থিটা, আমরা ট্যান থিটা দিয়ে গুণ করব, তাহলে তোমার আসবে হইল ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা। দুইটা আর একটা মিলে কয়টা হবে, তিনটা হবে, তাহলে এখানে থাকবে তোমার কি 3 ট্যান থিটা। সো এখানে তোমার থাকবে হলো 3 ট্যান থিটা, তাহলে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা, আর নিচে বসবে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, এন্ড এইটা হলো আমাদের আনসার। বিশাল কঠিন সূত্র, ঠিক আছে। এই সূত্র যখন ফর দ্য ফার্স্ট টাইম আমাকে পড়াইছিল, কলেজে দেখছিলাম আর কি, কলেজে বসে আসি, লাস্ট পিরিয়ডে ক্লাস, কতক্ষণে বাসায় যাব এই হলো মাথায় চিন্তা, হঠাৎ করে স্যার নিয়ে আসলো ট্যান 3 থিটার সূত্র, ডিরাইভ করে দেখাই দিল যে এই জিনিস আসছে। আমি প্রতিজ্ঞা করছিলাম এই জিনিস কোনোদিন মুখস্থ আমার দ্বারা হবে না, আর আমি মুখস্থ করতে পারবো না, ঠিক আছে। কিন্তু দেখা গেছে যে বাসায় বসে যখন 3-4টা প্রবলেম সলভ করলাম, মাথায় এটা গেঁথে গেছে, ঠিক আছে। প্রবলেম সলভ না করলে ট্রিগোনোমেট্রির ফর্মুলা মনে থাকবে না, ঠিক আছে। অবশ্যই তুমি চাইলে মুখস্থ করতে পারো সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, তুমি তসবিহ পড়ার মতো এই কাজ করতে পারো, বাট এটার থেকেও বেশি ইফেক্টিভ হবে যখন তুমি নিজে বসে ম্যাথ করবা, ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করবা, তখন তুমি দেখবা যে ফর্মুলাগুলো কি লাগতেছে, একটু ইজি লাগতেছে। আদারওয়াইজ এভাবে মুখস্থ করলে এগুলা মনে থাকবে না, ঠিক আছে। এত সূত্র কি হবে, কিছু করার নাই, সূত্র টোটাল 60টার মতো তো আছেই, মিনিমাম 60টা সূত্র তো আছেই। তো চলো আমরা একটু প্রবলেম প্র্যাকটিস করি। 4 সাইন কিউব 10, তো শুরুতেই বলে রাখি যে 4 সাইন কিউব থেটা ইজ ইকুয়ালস টু, আমরা বলতেছি 3 সাইন থেটা মাইনাস সাইন 3 থেটা, আর 4 কস কিউব থেটা এটা হইল 3 কস থেটা প্লাস কস 3 থেটা। সো মনে রাখার টেকনিক হলো এটাই যে সাইনে কি হয়, সাইন চেঞ্জ হয়, ঠিক আছে। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা 4টাকে গুণ করে দিব, ঠিক আছে। তো 4টাকে তুমি যদি গুণ করে দাও তাহলে কি আসে দেখো, তাহলে 4 সাইন কিউব 10 মাইনাস প্লাস 4 কস কিউব 20, তাহলে দেখো তো কি আসে, 4 সাইন কিউব 10, সাইন কিউব 10, তাহলে 4 কস কিউব থেটা, আমাদের থেটাকে, আমাদের থেটা হইল এইটা 10 ডিগ্রি, তাহলে কি লিখবো আমরা দেখো 3 সাইন থেটা, তাহলে 3 সাইন থেটা, থেটা মানে হইলো আমাদের 10, তাহলে 3 সাইন 10 মাইনাস সাইন 3 থেটা, 3 ইন্টু 10 লিখলাম, ঠিক আছে। সাইনের কাজটা শেষ, এখন কার কাজ করব, কসের কাজ করব। কসের এখানে থেটাকে, কসের এখানে থেটা হলো 20, তাহলে আমরা লিখবো কি 3 cos 20 প্লাস cos 3 ইন্টু 20, সরি দেখো এখান থেকে আমাদের কি আসে, তাহলে তোমার আসে হইল 3 সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি প্লাস এখানে থাকে 3 cos 20 ডিগ্রি, আর এখানে তোমার থাকে হইল cos 60 ডিগ্রি। আল্লাহর অশেষ রহমত, তোমার এখান থেকে কি হয়ে যাচ্ছে যে তোমার cos 60 sin 30 কি হয়ে গেছে, কাটা চলে গেছে। কারণ কি sin 30 এর মান হাফ, cos 60 এর মান কত, হাফ, তো sin 30 আর cos 60 কাটা চলে গেছে। কাটা গিয়ে তাহলে কে পড়ে আছে হইল 3 sin 10, আর পড়ে আছে তোমার 3 cos 10, and this will be our answer। এই যে দেখো প্রমাণ করতে বলছে, মিলে গেছে। তো ফর্মুলা যদি মনে থাকে এই জিনিসপত্রগুলো আমার জন্য কি হয়, একটু সহজ হয়। সো কার কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলতে পারো। ফাতিমা হ্যাঁ মনে থাকবে, শেষ হয়ে যাবে আজকে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, টেনশন নিও না। এটা তো মাথার উপর দিয়ে যাচ্ছে।
অন্য এমনি টিকে যাব। আচ্ছা, ইক্তেদারুল। আচ্ছা, লাস্টে আর কি করছে, এখানে যোগ বিয়োগ করছে। এখানে তো ফর্মুলা আর কি তোমাদের বুঝতে পারছি যে প্রবলেমটা যেটা হয় আর কি, যে অনেক ফর্মুলা, আমি এক এক সময় এক এক ফর্মুলা ইউজ করতেছি, সো তোমাদের ধরতে একটু কষ্ট হইতেছে। তো একটা কাজ করতে পারো, এই ম্যাথ যখন করবা খাতার মধ্যে, যে আমাদের বাসায় বসে একটা খাতার মধ্যে পেজের মধ্যে ফর্মুলাগুলো লিখবা, যখন অনলাইন ক্লাস তুমি করতে বসবা এক এক নজর কি চেষ্টা করবা যে ওই খাতার দিকে একটু চোখ রাখতে, ঠিক আছে, যে তোমার কাছে ফর্মুলা শিট আছে, তাহলে দেখবা যে তুমি ম্যাথ ধরতে তোমার জন্য একটু ইজিয়ার হচ্ছে। তারপর আমি চেষ্টা করতেছি অ্যাটলিস্ট স্যারে লিখে দিচ্ছি, এগুলো দেখে রাখো যেগুলো ফর্মুলা আছে, এন্ড এই ফর্মুলাগুলো হলো আমরা এখানে কি করতেছি, অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। তো এইটা একটা ম্যাথ, আর এইটা আরেকটা ম্যাথ, দুইটা ম্যাথ এক্স্যাক্টলি সেম, দুইটা ম্যাথ একই রকম, এন্ড আমরা দুইটা ম্যাথকে সলভ করব হলো দুটো ডিফারেন্ট মেথডে, ঠিক আছে। দুটো ডিফারেন্ট মেথডে সলভ করব, তোমাদের কাছে যে মেথডটা সোজা লাগে সেই মেথডে তুমি পরীক্ষা হলে করো, ঠিক আছে। তো প্রথমে করব ট্র্যাডিশনাল মেথড, ট্র্যাডিশনাল নিয়ম, ঠিক আছে। ট্র্যাডিশনাল মেথড বলতে বেসিক্যালি বইয়ের মধ্যে যেভাবে করা আছে, ঠিক আছে, সব বইতে এভাবেই করছে, সব স্কুলে সব কলেজে এভাবেই শিখাইছে, ঠিক আছে। ট্র্যাডিশনাল মেথড যে cos কিউব এক্স, 4 cos কিউব 60 মাইনাস এক্স, সরি 4 cos না, cos কিউব 60 মাইনাস এক্স অ্যান্ড cos কিউব 60 প্লাস এক্স। তোমাকে দেখাইতে বলছে 4m ইজ ইকুয়ালস টু এইটা, যে 6 cos x মাইনাস cos 3x। তাহলে তোমাকে বের করতে বলছে 4m এর মান, ঠিক আছে, 4m এর মান বের করতে বলছে। তাহলে তোমার প্রথম দায়িত্ব কি, তো তোমার প্রথম নৈতিক দায়িত্ব হইল 4m টা লিখে ফেলা। তাহলে এই হইল 4m মানে কি এইটা, তাহলে এখানে যদি 4 দিয়ে দাও, প্রত্যেকটার সাথে তোমার কি গুণ হবে, 4 গুণ হয়ে যাবে, তাই না, প্রত্যেকটার সাথে 4 গুণ হয়ে যাবে। তাই তুমি একটা কাজ করে ফেলো, যে প্রত্যেকটার সাথে 4 তুমি গুণ করে দাও। তাহলে 4 cos কিউব এক্স প্লাস 4 cos কিউব 60 মাইনাস এক্স, আর 4 cos কিউব 60 প্লাস এক্স। তাহলে 4 cos কিউব থিটার ফর্মুলা কি, আমি একটু উপরে লিখে রাখি তোমার বোঝার সুবিধার্থে। 4 cos কিউব এক্স ইজ ইকুয়ালস টু 3 cos x, 3 cos x প্লাস cos 3x। এইটা হলো আমাদের ফর্মুলা, কার ফর্মুলা, 4 cos কিউব x এর ফর্মুলা। তাহলে দেখো 4 cos কিউব x কয় জায়গায় আছে, 4 cos কিউব x 3 জায়গায় আছে। তাহলে এই ফর্মুলা তোমাকে 3 বার কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তো চলো সবার আগে অ্যাপ্লাই করি, এখানে 4 cos কিউব x এখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে কি আসবে, অ্যাপ্লাই করলে তোমার আসবে হইল 3 cos x প্লাস cos 3x। আচ্ছা, অ্যাপ্লাই করলাম, একটু দেখি এরপরে এখানে অ্যাপ্লাই করলে কি আসবে। দেখো এখানে এইটা হলো আমার সেই থিটা কোণ, 4 cos কিউব থিটা, এই পুরোটাই হলো আমার থিটা কোণ, ঠিক আছে, cos কিউব থিটা। এই 60 মাইনাস x টা আমাদের কি থিটা। তাহলে 4 cos কিউব থিটা মানে কি হবে, 4 cos কিউব থিটা মানে হবে 3 cos থিটা, এই পুরোটা আমাদের থিটা। তাহলে এই পুরোটা বসাই দিব, দিলাম বসিয়ে, প্লাস cos 3 থিটা। তাহলে 3 এর সাথে এই পুরোটা আমাদের আবার কি হবে, গুণ হবে, 60 মাইনাস এক্স। তাহলে মনে রাখতে হবে এখানে বেসিক্যালি আমরা কি করতেছি, এখানে বেসিক্যালি সিম্পল একটা কাজ করতেছি আমরা, যে তোমার এই পুরোটাকে আমরা কি ধরছি, থিটা ধরছি। এটা বুঝতে পারলে আর কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আর আরেকটু দেখি আমরা, মনে করো এইখানে এই পুরোটা হইলো আমাদের থিটা, ঠিক আছে। তাহলে 4 cos কিউব থিটা, তাহলে কি হবে, আমরা বলবো 3 cos থিটা প্লাস cos 3 থিটা, এই যে 3 এর সাথে থিটা 60 প্লাস এক্স। সো এই লাইনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলে ফেলো। হ্যাঁ বলেছে, ধন্যবাদ। ব্রেক রাতুল, ব্রেক দিতে পারি আমরা, ঠিক আছে, যদি আমাদের মনে হয় যে ম্যাথ শেষ হয়ে যাবে আমরা ব্রেক দিব, বাট আপাতত ব্রেক দেওয়ার তেমন প্ল্যান নাই, শেষ করে দিতে পারি আমরা। আগের ম্যাথে ভাইয়া 20 ছিল, আচ্ছা ঠিক আছে। ও ধন্যবাদ ধন্যবাদ।
খুবই ধন্যবাদ ভাইয়া। আগের ম্যাথ আমাদের 20 ছিল, cos 20, এই যে cos 20 লিখে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, খুবই ধন্যবাদ। আর এখানে দেখো কার কোনো কোশ্চেন আমি একটু বলে রাখি, দেখো এটার জন্য এই ফর্মুলা, এটার জন্য এই ফর্মুলা, এটার জন্য এই ফর্মুলা, কি অ্যাপ্লাই করছি আমরা হলাম এই সূত্রটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে, যে আমাদের 4 cos কিউব থিটা ইজ ইকুয়ালস টু 3 cos থিটা প্লাস cos 3 থিটা। তাহলে 3 cos থিটা প্লাস cos 3 থিটা, 3 cos থিটা প্লাস cos 3 থিটা, কোনো সমস্যা থাকার কথা না। এখন তুমি দেখো এখানে তিনটা গ্রুপ আছে, তিনটা গ্রুপে প্রত্যেকে মধ্যে 3 ওয়ালা একটা রাশি আছে, দেখো এই যে 3, এই যে 3 আর এই যে 3। তো এই যে 3 ওয়ালা পাবলিক, এদেরকে 3 ওয়ালা পাবলিক বলতেছি, তাদেরকে আমি কি করব, একসাথে রাখবো। দেখো এই যে 3 cos x, এখানে কি আছে, এখানে আছে 3 cos 60 minus x, তাহলে আমরা নেব হইল 3 cos 60 minus x, 60 minus x। তারপর একটু খেয়াল করে দেখো আমাদের 3 আর কোথায় আছে, এইখানে আছে 3 cos 60 plus x। তাহলে যারা হইলো 3 ওয়ালা তাদেরকে আমরা কি করতেছি, একসাথে রাখতেছি, আর যাদের সাথে তোমার 3 নাই তাদেরকে আমি কি করব, একসাথে রাখবো। যেমন দেখো cos 3x, সো লিখে ফেলবো আমরা cos 3x প্লাস, একটু আমার সাথে বলো যে এইটা যখন গুণ করে দিবা ভিতরে তখন কি তৈরি হবে, তাহলে বলে ফেলো তো একটু। 3 এর সাথে 60 গুণ করলে কত হয়, 3 এর সাথে 60 গুণ করলে 180 হয়, আর 3 এর সাথে x গুণ করলে কত হয়, 3 এর সাথে x গুণ করলে -3x হয়। সিমিলারলি আমাদের দেখো 3 এর সাথে 60 গুণ করলে কত হবে, 3 এর সাথে 60 গুণ করলে 180 হবে, তাহলে এখানে তোমার থাকবে হইল cos 180। আর আমাকে বলো 3 এর সাথে x গুণ করলে কত হবে, 3 এর সাথে x গুণ করলে আসবে 3x, তাহলে এখানে থাকবে হইল +3x। সো এই যে আমরা কি করছি, 3 যাদের সাথে আছে তাদেরকে আমরা কি করছি, একসাথে করছি, যাদের সাথে 3 নাই তাদেরকে আমরা একসাথে করছি। অঙ্ক বেসিক্যালি শেষ। অঙ্ক কিভাবে শেষ হইল একটু দেখো, এখান থেকে কমন নাও, যদি আমরা কমন নেই এখান থেকে তাহলে কি থাকে, 3 যদি কমন নিয়ে নাও, আমরা যদি 3 কমন নিয়ে নেই তাহলে তোমার পড়ে থাকে হইল cos x প্লাস cos 60 minus x প্লাস cos 60 plus x, 60 plus x। এরপর দেখো এখানে একটু তাকাই দেখি আমরা cos 3x, একটু বলে ফেলো cos 180 minus 3x কার ঘরে বসে আছে, 180 minus 3x কার ঘরে বসে আছে, 180 minus 3x সাইনের ঘরে বসে আছে, 2 নাম্বার কোয়াড্রেন্টে সাইনের ঘরে। সাইনের ঘরে cos কি হয়, নেগেটিভ হয়, মাইনাস cos 3x। কার ঘরে বসে আছে, 180 প্লাস 3x, cos বেহায়া হয়ে গেছে, tan এর ঘরে বসে আছে, tan এর ঘরে বসে থাকলে তার শাস্তি কি, তাকে নেগেটিভ হয়ে যেতে হবে। তাহলে এই যে নেগেটিভ হয়ে গেল, আমাদের cos হয়ে গেল মাইনাস cos 3x। অন্যের ঘরে বসে আছে মাইনাস হয়ে গেছে, অন্যের ঘরে বসে আছে মাইনাস হয়ে গেছে। আর এখানে আমাদের কিছু কাজ করা একটু বাকি আছে। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলতে হবে, ঠিক আছে। যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে একটু বলে ফেলো। যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের এইখানে দেখো বেসিক্যালি আমরা cos কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করছি, আমরা 3 গুলাকে একসাথে রাখছি আর 3 ছাড়াগুলাকে একসাথে গ্রুপ বানাইছি। গ্রুপ বানিয়ে আমরা কি করে ফেললাম, তোমার সুন্দর একটা ফর্মে নিয়ে আসলাম, এই যে দেখো। সো এখন দেখো তো একটু চিনা চিনা লাগে কিনা, এই যে এইখানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, আমাদের cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos-এর দুইটা যোগ, cos-এর দুইটা যোগ থাকলে জানি কি হয়, sin cos cos sin cos cos, 3 নম্বরে থাকে cos-এর দুইটা যোগ, তাহলে cos cos হবে, তাহলে এখানে আসবে 2 cos a cos b। তাহলে তাই লিখে ফেলবো আমরা এখান থেকে সুন্দর করে, এখানে 3 থাকবে, এখানে cos x থাকবে, আর এখানে এইটা আমাদের a, এইটা আমাদের b, এইটা আমাদের a, এইটা আমাদের b। তাহলে আমরা কি লিখে ফেলবো সুন্দর করে, 2 cos a cos b, 2 cos a cos b। আর এখানে দেখো তো কি কাহিনী হইতেছে, cos x cos 3x কাটা, একটা মাইনাস cos 3x পড়ে আছে, সো মাইনাস
cos 3x তোমার পড়ে আছে। তাহলে কি হইতেছে এখান থেকে দেখো, cos 60 এর মান কত, তো 3 দ্বারা গুণ করে দাও, তাহলে 3 cos x প্লাস 3 দুগুণে 6, এই cos 60 এর মান কত, cos 60 মানে হাফ, cos 60 মানে হাফ, এখানে পড়ে থাকবে cos x মাইনাস cos 3x। তাহলে দেখো তো কাটাকাটি করলে 3টা cos x 3টা cos x মিলে cos x হবে কয়টা, 6টা, 6 cos x মাইনাস আমাদের এখানে কি থাকবে, cos 3x, and this is our answer। তাহলে দেখো এই যে অঙ্কটা আমরা কি করলাম আরেকবার বলে রাখি, আমরা যে বেসিক্যালি আমরা 4 cos কিউব থিটার ফর্মুলা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর যাদের সাথে 3 আছে তাদেরকে আমরা কি করছি, একত্রে করছি। দেখো ফর্মুলা অ্যাপ্লাই করছি কোনটা, এই যে এটা অ্যাপ্লাই করছি। তারপর যাদের সাথে 3 আছে তাদেরকে আমরা একত্রে গ্রুপ বানাইলাম, আর যাদের সাথে 3 নাই তাদেরকে একটা গ্রুপ বানাইলাম। এখন এখানে গ্রুপ বানানোর সময় দেখো 3 থিটা ছিল, তাহলে এই কোণটার সাথে 3 গুণ আকারে আছে, আমরা 3 কি করে দিছি, গুণ করে দিছি। গুণ করে দিলে 180 মাইনাস 3x, 180 প্লাস 3x। এরপর কি করছি, সিম্পল কাজ, 180 মাইনাস 3x অন্যের ঘরে বসে আছে মাইনাস, অন্যের ঘরে বসে আছে মাইনাস, আর এখানে ভাইয়া কি করব, এখানে যেটা বললাম যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos এর দুইটা যোগ, sin cos, cos sin, cos cos, 3 নম্বরে, তো 2 cos a cos b, তো cos a cos b অ্যাপ্লাই করলাম, গুণ করে দিছি, সুন্দর করে আমাদের উত্তর মিলে গেছে। সো কার কোনো কোশ্চেন থাকলে একটু বলে ফেলতে পারো। উন্নত মিলে গেছে, আবিদে মিলে গেছে, জিৎ সাহা 2 নাম্বার লাইন, প্রুভড ভাইয়া সুমাইয়ার। আচ্ছা জাহিদ, তোমাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে ফর্মুলা, হ্যাঁ ফর্মুলাগুলো একটু মার্ক করে দিতে হলে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছো, ফর্মুলাগুলো আমরা মার্ক করে দিই যে কখন কোনটা আমরা অ্যাপ্লাই করছি। এই যে এখানে আমরা এইটা অ্যাপ্লাই করছি, আমাদের এইখানে হলো আমরা এইটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে ওকে। সো আমরা সামনে আগাই, আরেকটা প্রবলেম আছে ভেরি ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্স অনেক বেশি, এখানে সব জাস্টিস করে নাই, কারণ যদি যত জায়গায় আসছে সব যদি লিখতে চাই তাহলে এটা পুরা পৃষ্ঠা ভরে যাবে যে কত জায়গায় আসছে, ঠিক আছে। এটা এত ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এন্ড এটা আমরা একটু ব্যতিক্রম নিয়ম দিয়ে শিখতে পারি। সবার আগে চলো আমরা নরমাল নিয়ম শিখি। সবার আগে দেখো এই যে 240 প্লাস এক্স আছে, এটাকে তোমার সর্ট আউট করতে হবে, ঠিক আছে। 240 প্লাস এক্স কে সর্ট আউট করতে হবে। সো আমার কাছে কি আছে, সাইন 240 প্লাস এক্স, 240 কে চাইলে কি লেখা যাবে, 360 মাইনাস 120, কারো আপত্তি থাকার কথা না, ঠিক আছে। তাহলে এখানে দেখো 360 লিখলাম, মাইনাসটা কমন নিলাম, তাহলে 120 মাইনাস এক্স থাকতেছে, ঠিক আছে। এটা একটা কোণ আমাদের, এটা একটা কোণ থেটা, 360 মাইনাস থেটা, সাইন 360 মাইনাস থেটা 360 মাইনাস থেটা, কার ঘরে বসে আছে, কসের ঘরে বসে আছে, পাপ করে ফেলছে, নেগেটিভ হয়ে যাবে, মাইনাস সাইন থেটা, থেটা মানে তুমি কাকে ধরছিলা, 120 মাইনাস এক্স কে, তাহলে 120 মাইনাস এক্স, তার মানে 240 যোগ এক্স যে কথা, আমাদের সাইন 120 মাইনাস এক্স কি কথা, এক্স্যাক্টলি সেম কথা। তাহলে এই জিনিসটা তোমার হবে হইলো মাইনাস, সরি এই পুরোটাকে আমরা রিপ্লেস করতে পারবো কি দিয়ে, তো একটা লাইন লিখে দিই আমি, যে এখানে তোমার থাকবে সাইন টু দি পাওয়ার 3x, সাইন টু দি পাওয়ার 3 120 যোগ এক্স, এইখানে তুমি লিখতে পারবা মাইনাস সাইন 120 মাইনাস এক্স তার মাথায় কিউব। সো এই রাশিটার জায়গায় আমরা এটা লিখতে পারবো, কিভাবে লিখতে পারলাম, এই যে এখানে দেখছো 240 প্লাস এক্স ছিল, এটাকে তুমি চাইলে কি লিখতে পারবা, 120 মাইনাস এক্স। মাইনাসটা কেন হইলো, সে কসের ঘরে বসে আছে, কসের ঘরে বসে থাকলে অবশ্যই কি হবে, মাইনাস হবে। তো সুন্দর করে লিখতে চাইলে আমাদের প্রবলেমটা দাঁড়াচ্ছে এরকম আর কি, যে তোমার সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 প্লাস এক্স মাইনাস, কারণ মাইনাস 1 কে কিউব করলে কি হবে, মাইনাস হবে, তাহলে এখানে থাকবে মাইনাস সাইন কিউব 120 মাইনাস এক্স। আচ্ছা ফাইন, তাহলে দেখো একটু
এই প্রবলেমটা সলভ করতে হবে, ঠিক আছে? সো আমরা একটা নিউ পেজ নেই, নিউ পেজ নিয়ে তারপর করি, কারণ এটার জন্য একটা বড় পেজই লাগবে আমাদের। তাহলে দেখো সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 যোগ এক্স, আর আমাদের মাইনাস সাইন কিউব 120 মাইনাস এক্স। সো আমাদের কিউব যেহেতু আছে, তোমাকে মনে রাখতে হবে কিউব থাকলে কার সূত্র লাগবে আমাদের? 4 সাইন কিউব এক্স এর ফর্মুলা। 4 সাইন কিউব এক্স মানে কি? আমরা বলতেছি 3 সাইন এক্স মাইনাস সাইন 3x, এইটা হলো আমাদের ফর্মুলা, ঠিক আছে? এটা তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট থিং ফার্স্ট, আমরা 4 দেখতে পাচ্ছি না, আমরা কোনো কি দেখতে পাচ্ছি না? 4 দেখতে পাচ্ছি না। তাহলে সবার প্রথম কাজ হবে একটা সুন্দর করে 4 নিয়ে আসা। সো আমরা কি করব? এই যে দেখো 1/4 নিয়ে আসলাম, আর প্রত্যেকটার সাথে আমি 4 গুণ করে দিলাম। তাহলে 4 সাইন কিউব এক্স, এখানে লিখবো 4 সাইন কিউব 120 প্লাস এক্স, আর এখানে দিব আমরা 4 সাইন কিউব 120 মাইনাস এক্স। এরপর কি করব? এরপর কি করা যায়? এরপর ফর্মুলা ভাঙাইতে হবে। তাহলে দেখো চলো ফর্মুলা ভাঙাই। 1/4 পড়ে থাকুক। দেখো এইটার ফর্মুলা কি? 4 সাইন কিউব এক্স, ওই যে পাশে লিখেই রাখছি আমরা, 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। একটু আমি যে করাচ্ছি পাশাপাশি খাতা একটু নিজে করার চেষ্টা করো, ঠিক আছে? অঙ্কটা প্র্যাকটিস হয়ে যাবে। সাইন 3x প্লাস এই সেকেন্ড ক্ষেত্রে এইটা হইলো আমার থেটা। তাহলে 4 সাইন কিউব থেটা, তাহলে তুমি বলবা 3 সাইন থেটা 120 প্লাস এক্স মাইনাস সাইন 3 থেটা 120 প্লাস এক্স, ঠিক আছে? জাস্ট এই যে আমাদের থিটার জায়গায় 3 সাইন থেটা মাইনাস সাইন 3 থেটা। লাস্টেরটার জন্য কি করব দেখো তো, লাস্টেরটার জন্য আমাদের একটু জায়গা লাগবে, এটাকে সাইডে সরাই দিই আমরা। দেখো এই লাস্টেরটার জন্য কি করব দেখো, এইটা হইল আমাদের থেটা। তাহলে দেখো 3 সাইন থেটা মাইনাস 4 সাইন 3 থেটা, 3 সাইন থেটা মাইনাস সাইন 3 থেটা। তো অনেকে বলতে পারে ভাই আপনি মাইনাস না দিয়ে প্লাস কেন দিচ্ছেন? মাইনাস না দিয়ে কেন প্লাস দিচ্ছি বলতেছি আমরা, যে মাইনাস না দিয়ে আমরা প্লাস কেন দিচ্ছি। এখানে তোমার 3 ইন্টু 120 মাইনাস এক্স। প্রথম প্রশ্ন, আমরা কেন এখানে প্লাস দিলাম? কারণ দেখো এইটার আগে কি আছে, তোমার মাইনাস আছে, তাহলে ভিতরের চিহ্নগুলো তোমার কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমরা এখানে কি দিচ্ছি তোমার মাইনাস, আর এখানে কি দেওয়া হয়েছে? প্লাস, ঠিক আছে? বুঝতে পারি? আবার বলি, এইটার আগে কি আছে? মাইনাস। যদি আমরা এখানে একটা মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে কি হবে দেখো, এটা কি প্লাস হয়ে যাবে না? সেই কাছে এখানে হয়েছে যে এটার আগে মাইনাস আর এটার আগে আমাদের কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। তো এখন তুমি কি করবা? আগের মতো 3 যাদের সাথে আছে তাদেরকে আমরা গ্রুপ বানাবো, ঠিক আছে? দেখি তো 3 কোথায় আছে। এই যে এখানে 3 আছে, আমাদের এইখানে 3 আছে, আর আমাদের এইখানে 3 আছে। সো এদেরকে একটা গ্রুপ বানাই ফেলি, ঠিক আছে? চলো গ্রুপ বানাই ফেলি আমরা। 1/4, এই গ্রুপের নাম হলো 3। সো এই গ্রুপের মধ্যে যাদের সাথে 3 আছে তারাই খালি থাকবে। সো প্লাস সাইন 120 প্লাস এক্স, তাহলে 120 যোগ এক্স, সাথে তোমার থাকবে মাইনাস সাইন 120 মাইনাস এক্স। ওকে ফাইন। যাদের সাথে 3 ছিল তারা এখানে পড়ে আছে, ঠিক আছে? আমার এখানে আরেকটা হয়তো বড় ব্র্যাকেট দেওয়া উচিত এই 1/4 এর জন্য, ঠিক আছে? ওকে, পরের গ্রুপে কারা থাকবে? যাদের সাথে তোমার কি নাই? 3 নাই। যেমন এটার সাথে 3 নাই, এটার সাথে 3 নাই, এবং এটার সাথেও কি নেই? তোমার 3 নাই। তাদেরকে আমরা একটা গ্রুপে ফালাই রাখি, ঠিক আছে? সো মাইনাস সাইন 3x। একটু আমাকে বলো তো গুণ করলে কি হবে? গুণ করে দাও, কি আসবে এখান থেকে? 3 বারণ 36, 3 বারণ 36 মানে 360, 360 প্লাস 3x, আর লাস্টেরটা কি আসবে? 3 বারণ 36 মাইনাস 3x, তার মানে হইল সাইন 360 মাইনাস
3x। তাহলে দেখো তো ফোর্থ ব্র্যাকেট দিয়ে দিব, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, আমাদের প্রবলেম সলভ। অ্যাকচুয়ালি প্রবলেম সলভ, কারণ কি দেখো কি হইতেছে এখান থেকে, এই হইলো 1/4 আমাদের থার্ড ব্র্যাকেট। এইখানে একটু বলো আমাকে, এখানে তো পড়ে আছে sin x, একটু কমেন্টে বলো sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি, সাইনের দুইটা বিয়োগ করলে কি হবে, সাইনের দুইটা বিয়োগ করলে কি হবে একটু বলে ফেলো, সাইনের দুইটা বিয়োগ করলে কি হবে। এই দেখো sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি, সাইনের দুইটা যোগ সাইনের দুইটা বিয়োগ, 2 নম্বরে sin cos cos sin, তার মানে এটার বদলে আমাদের কি আসবে, cos sin আসবে। তা তুমি লিখবে এভাবে 2 cos 120 into sin x, 2 cos a sin b, 2 cos a sin b minus sin 3x, minus sin 3x। একটু বলো 360 প্লাস 3x কার ঘরে বসে আছে, 360 প্লাস 3x, 360 যোগ 3x, ফার্স্ট কোয়াড্রেন্ট কার ঘর, ফার্স্ট কোয়াড্রেন্ট সবার ঘর, তাহলে সাইন আমাদের পজিটিভই হবে, মাইনাস সাইন 3x। বলো 360 মাইনাস 3x কার ঘরে বসে আছে, কসের ঘরে বসে আছে, পাপ করে ফেলছে, কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সো মাইনাস যদি হয়ে যায় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সাইন 3x। আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। কি হবে দেখো, এই হইলো 1/4, এই হইলো 3, এই হলো তোমার sin x, আর আমাদের বলো cos 120 এর মান কত, cos 120 এর মান কত, cos 120 এর মান হইলো মাইনাস হাফ ইন্টু sin x, ইন্টু sin x, আর এখানে sin 3x sin 3x sin 3x কয়টা হয়ে গেল, 3টা হয়ে গেছে, মাইনাস 3 sin 3x, মাইনাস 3 sin 3x। এর অঙ্ক শেষ, বাকিটা করে দেওয়া লাগবে। একটু তোমাকে বলে দিই কি হইতেছে আমাদের, এখান থেকে দেখো 2 2 কাটা, তাহলে কি থাকে এখানে, এখানে কি থাকে তোমার 1/4 3 sin x মাইনাস sin x, কারণ কি মাইনাস 1 প্লাসে মাইনাসে মাইনাস, sin x মাইনাস sin x থাকতেছে, আর এখানে থাকতেছে 3 sin 3x। তাহলে এখান থেকে বলো sin x কি কাটা 0, তাহলে মাইনাস 3 এর সাথে 1/4 গুণ হবে, গুণ হয়ে তোমার মাইনাস 3/4 sin 3x, and this is our answer। তুমি যদি একটু খেয়াল করে দেখো টেকনিক্যালি অঙ্কটা কিন্তু 5 লাইনের, তাই না, দেখো একটা লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন 7 লাইন বলতে পারো, বাট টেকনিক্যালি অঙ্কটা হলো 5 লাইনে, ঠিক আছে। সো কার কোনো কোশ্চেন থাকে একটু বলে ফেলতে পারো দেখি। হ্যাঁ ফাতিমা, ভেরি নাইস। একসাথে ইক্তেদারুল বললাম তো একসাথে লিখে দিব না, আমরা যদি কোনোদিন দেখি যে আমাদের লেকচারটা খুব ছোট, আমরা চেষ্টা করবো ওই দিন একসাথে সবগুলো ফর্মুলা লিখে দিতে। আচ্ছা, থার্ড ব্র্যাকেট কি দিতে হবে, থার্ড ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও, ডাজেন্ট ম্যাটার। ব্র্যাকেট নিয়ে প্যারা খাওয়ার কোনো মানে হয় না, কারণ তুমি সবগুলো ফার্স্ট ব্র্যাকেট দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি সারা জীবন দিয়ে আসছি, অ্যান্ড যে কলেজে পড়তাম সেই কলেজে তোমার ছোট্টখাটো ভুলের জন্য নাম্বার কাটে, কখনো ব্র্যাকেটের জন্য নাম্বার কাটে নাই, ঠিক আছে। ব্র্যাকেটের জন্য নাম্বার কাটবে না, সো ব্র্যাকেট নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, ঘুমে আমারও ধরছে, টেনশন নিও না, ছড়িয়ে দিয়ে দিব আমরা নওশিন, টেনশন নিও না। রিক্যাপ করতে গেলে অঙ্ক ঝামেলা হয়ে যাবে। আর কতদিন লাগবে মারিন, বেশি দিন লাগবে না, আই গেস আর 4টা ক্লাস আছে আমাদের, ঠিক আছে, 4 বা 5টা ক্লাস, নট শিওর। লাস্টের উপরের লাইনটা, আচ্ছা ঠিক আছে, লাস্টের উপরের লাইনটা একটু বলে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করে দিব, বেশি আমাদের বাকি নাই, আর ঝামেলা ম্যাথ ছিল এইটাই, বাকি ম্যাথগুলো ঝামেলা না, বাকিগুলো জাস্ট বসাবো আর অঙ্ক হয়ে যাবে। তো লাস্টের আগের লাইনটা আমি জাস্ট একটু বলে রাখি তোমাকে, দেখো এই যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এটার ফর্মুলা কি ছিল, গত ক্লাসে পড়াই দিয়েছিলাম যে সাইন কস কস সাইন, সাইন কস কস সাইন, কস কস সাইন সাইন, 4টা সূত্র ছিল, ঠিক আছে। সাইনের 2টা যোগ, সাইনের 2টা বিয়োগ, তাহলে সাইনের 2টা বিয়োগ কয় নাম্বারে আছে, 2 নাম্বারে আছে। আর 2 নাম্বারে তোমার ছন্দে কি আসতেছে, সাইন কস কস সাইন, কস সাইন যেহেতু আসছে তাহলে 2 কস এ সাইন বি, তা কস সাইন, কস এ সাইন বি বসাই দিছি, ভ্যালু তুমি বসাই দাও, কাটাকাটি চলে যাবে, উত্তর মিলে যাবে, ঠিক আছে।
সো এটা আমরা সামনে আগাই। এটা বেশ বড় একটা অঙ্ক ছিল। এইটা সরাসরি তোমরা বলতে পারো যে গত ক্লাসে তোমাদেরকে ট্রিক শিখাই দিয়েছিলাম, সেই ট্রিক অনুযায়ী উত্তর কি হবে আমাদের সি হবে, ঠিক আছে। বাট চাইলে আমরা এটা একটু প্রুফ করতে পারি যে আমাদের cos 3 থিটা এটা মানে হইলো আমাদের কি 3 cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা। ভুল লিখে ফেললাম, কারণ হলো কজের বেলায় 4 cos কিউব থিটাটা পজিটিভ হবে। সো 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে একটু খেয়াল করে দেখো তো আমাদের cos কিউব থিটা মানে কি হবে। cos থিটা মান তো বলে দিছে, cos থিটা মান বলছে হাফ a প্লাস 1/a, ঠিক আছে। a প্লাস 1/a মাথায় দিব কিউব, আমরা সুন্দর করে cos থিটা ভ্যালু বসাই দিব হাফ a প্লাস 1/a। দেখো আমাদের কিউব করলে 2 কে কিউব করলে কত আসবে, 8 আসবে, তাহলে 4/8। আর এখানে থাকবে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3/2 a প্লাস 1/a। তাহলে এখন এখান থেকে আমরা যেটা করতে পারবো, দেখো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, পিচ্চি কালের ফর্মুলা, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে দেখো তো একটু কি আসে এখান থেকে আমাদের। যদি আমরা এরকম করি আর কি, a প্লাস 1/a হোল কিউব, তাহলে আসবে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এই ডেটা কাটা চলে যাবে না, তাহলে তাই বসাই দিব আমরা এখানে, ঠিক আছে। তাহলে 4/8 মানে হাফ, এখানে থাকবে a কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু a প্লাস 1/a মাইনাস আমাদের কি থাকবে 3/2 ইন্টু a প্লাস 1/a। তাহলে দেখো তো হাফ শুধু গুণ করো প্রথম পোর্শনে হাফ গুণ করো, শুধুমাত্র প্রথম পোর্শনে হাফ গুণ করো, গুণ করলে দেখবা, দেখো একটু আমরা যদি এই কাজটা করি, দেখো হাফ যখন গুণ হবে এটার সাথে কি তৈরি করবে, আমাদের তৈরি করবে 3/2। দেখো একটু লিখে দিই আমরা যে হাফ অফ আমাদের a কিউব প্লাস 1/a কিউব থাকবে, আর এখানে তোমার থাকবে 3/2 a প্লাস 1/a, আর সাইডে তোমার কি বসে আছে 3/2 a প্লাস 1/a। কাটা দিয়ে দাও, কাটা দিয়ে দিলে আমাদের যেটা পড়ে থাকবে এটা আমাদের কি হবে, আনসার হবে। গত ক্লাসে শর্টকাট শিখাইছিলাম যে এখানে 3 থাকলে এখানে কি বসবে, তোমার 3 বসবে, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের সাইন 18 ডিগ্রি ভেজাল, সাইন 18 মান বের করতে বলছে, কজ 18 মান বের করতে বলছে এবং ট্যান 18 ডিগ্রি মান বের করতে বলছে। এই ধরনের কোণের মান দেখতে ভাই ভয়ানক লাগতেছে, ঠিক আছে। 18 ডিগ্রি মানে খুবই ভয়ানক, কিন্তু ভয়ানক হইলেও তোমাকে আইডিয়া দিতে হবে। আইডিয়াটা কি একটু ভালো মতো শুনে রাখো। আমাদের থিটার মান 18 ডিগ্রি, সো 18 মান তো বের করতে পারবো না, আমাকে একটু বলতে হবে যে 18-র সাথে কত গুণ করলে সুন্দর মান আসবে। 18 অক্ষে 18, 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72, 5 18 90। ইয়েস, আমরা 90-এর মান জানি। তাহলে আমরা কি করব, সুন্দর করে 5 দ্বারা গুণ করব। 5 থেটা এখানে আসবে 90। আমরা 5কে না একটু ভাঙাই ফেলি, ঠিক আছে, কোনো কারণ ছাড়া একটু ভাঙাই ফেলি আমরা। 2 থেটা প্লাস 3 থেটা ইজ ইকুয়ালস টু 90। প্রথম প্রশ্ন হলো ভাই আপনি 5 দিয়ে কেন গুণ করতেছেন। 5 দিয়ে এই জন্য গুণ করছি কারণ 5 দিয়ে গুণ করলে তোমার সুন্দর জিনিস আসবে। তাহলে দেখো 2 থেটা ইজ ইকুয়ালস টু 90 মাইনাস 3 থেটা। তাহলে দেখো তো একটু কি আসে, 2 থেটা উভয় পাশে সাইন নিয়ে নিব, ঠিক আছে। তাহলে আমাদের আসবে হইলো সাইন 2 থেটা, কারণ সাইনের মান যেহেতু বের করতে বলছে, আর এখানে তোমার থাকবে 90 মাইনাস 3 থেটা। তাহলে প্রশ্ন হইল সাইন 2 থিটার মান আমরা জানি কি না। আমরা সাইন 2 থিটার মান জানি। সাইন 2 থিটার মান কত, সাইন 2 থিটার মান হইল 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আমরা কি জানি সাইন 90 মাইনাস 3 থিটা করলে কত আসবে, এটাও আমরা জানি। সাইন 90 মাইনাস 3 থিটা মিলে তোমার হবে হইল কস 3 থিটা। প্রশ্ন হইল কস 3 থিটার ভ্যালু জানি কিনা। আজকে আমরা শিখছি যে cos 3 থিটার ভ্যালু কত আসে।
cos 3 থিটার ভ্যালু হইল 4 cos কিউব থিটা 4 cos কিউব থিটা 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। একটু তাকাই দেখো তো আমাদের বাম পাশেও কি আছে, cos থিটা আছে, ডান পাশেও cos থিটা আছে। আমরা সবগুলা cos থিটা একটা কেটে দিলাম, একটা করে cos থিটা আমরা কেটে দিলাম। কেটে দিলে আমাদের আসবে হইল 2 sin থিটা ইজ ইকুয়ালস টু 4 cos স্কয়ার থিটা মাইনাস 3। কিন্তু আমাদের এক পাশে সাইন এক পাশে কস, এটা তো হওয়ার কথা না। তোমার সব কিছু কি থাকার কথা, সাইন থাকার কথা। তাহলে আমরা একটা কাজ করি যে কজ স্কোয়ার থিটাকে ভাঙায় লিখে ফেলি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 3। তাহলে সুন্দর করে 4 দিয়ে তুমি গুণ করে দাও। 4 দিয়ে তুমি যখন গুণ করে দিবা তাহলে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3। সব কিছুকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে আমাদের একটা সাইনের কি আসবে, সাইনের একটা দ্বিঘাত সমীকরণ আসবে। দেখো দেখতে কেমন সেটা, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। প্রশ্ন হইলে মনে রাখবো কিভাবে, এই যে তোমার যে সাইন 18 মান বের করতে হবে, সাইন 18 মান বের করতে হইলে তোমার মনে রাখতে হবে এই জিনিসটা। অনেক দিন আগে, তোমাদের হয়তো তখনও জন্ম হয় নাই, ঠিক আছে, সো অনেক বছর আগে মুভিতে একটা ওয়ার্ড ছিল 420 বলতো, আমি জানি না মানে কি, বাট বলে আর কি। সো ওইটা দিয়ে মনে রাখতে পারো 420 একটা বিখ্যাত নাম্বার, সেরকম একটা নাম্বার হলো এটা। এক কমাই দাও তাহলে কি আসে 42 মাইনাস 1। আমরা কি করব, ক্যালকুলেটরে যাব, ইকুয়েশনে যাব, আমরা দ্বিঘাত সমীকরণে যাব, যে বসাই দিব 4 2 মাইনাস 1। বসাই দিলে তোমার দুইটা মান শো করবে। যেহেতু চলক হলো সাইন থিটা, তাহলে সাইন থিটার মান দুইটা আসবে। একটা মান ক্যালকুলেটর শো করবে √5 মাইনাস 1/4, আরেকটা মান ক্যালকুলেটর শো করবে মাইনাস √5 মাইনাস 1/4। এইটার মান লেস দেন -1, এইটা আমরা কি করে দিব, ক্যান্সেল করে দিব। কারণ সাইন থিটার মান -1 এর চেয়ে ছোট হওয়া পসিবল না। তাহলে সাইন থিটার মান এইটা অ্যাপ্লিকেবল, এবং থিটার মান তুমি কি ধরছিলা, 18 ধরছিলা। তাহলে বলে ফেলবো আমরা এখান থেকে যে সাইন 18 ডিগ্রির মান তোমার হইল √5 মাইনাস 1/4। প্রশ্ন হইল ভাইয়া cos 18 বের করবো কিভাবে? তো cos 18 বের করার জন্য তোমাকে সাইন 18রই হেল্প নিতে হবে, ঠিক আছে। cos 18 বের করবো কিভাবে, আমরা বলবো √1 মাইনাস সাইন স্কোয়ার 18। অ্যান্ড কেউ যদি এটা ক্যালকুলেটরে বসায় দেয় সে হলো বড় ধরনের একটা বিপদে পড়ে যাবে, ঠিক আছে। কারণ এইটা কিন্তু তুমি ক্যালকুলেটরে সরাসরি বসাইতে পারবে না, বসাই দিলে দশমিক মান আসবে, তোমার দশমিক মান লাগবে না, তোমার ভগ্নাংশ মান লাগবে। তাহলে ভাইয়া করবোটা কি, টেনশন নট, তুমি সিম্পল কাজ করবা। সিম্পল কাজের মধ্যে কি আছে, সিম্পল কাজের মধ্যে আছে হইল এই যে সাইন স্কোয়ার 18 আছে, 18 মান তো জানি, আমরা বসাই দিব। যদি আমরা বসাই দেই তাহলে কত আসে দেখো, √5 মাইনাস 1 হোল স্কোয়ার, আর নিচে তোমার থাকে হইল 4 স্কোয়ার। ওকে ফাইন, বুঝতে পারলাম ভাইয়া। এরপর কি করব, আমরা একটা কাজ করব, রুট ছাড়া, রুটের ভিতরে দেখো কি থাকে, লসাও যদি করি আমরা, রুটের ভিতরে কি থাকে, 4 স্কোয়ার থাকে। বিয়োগ করার জন্য কি করতে হবে, 4 স্কোয়ার গুণ করতে হবে। 4 স্কোয়ার যদি গুণ করে দেই তাহলে আমাদের √5 মাইনাস 1 হোল স্কোয়ার আসবে। তুমি একটা কাজ করবা, ক্যালকুলেটরে রুট ছাড়া লবে যেটা আছে সেটা বসাই দাও। আমি বসাই দিই, কি আসে, 4 স্কোয়ার মাইনাস √5 মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে 16 মাইনাস √5, 16 মাইনাস √5 মাইনাস 1 হোল স্কোয়ার। শুধু একটুক বসাই দাও, তোমার আসে 10 প্লাস 2√5। তাহলে তুমি যেটা করবা যে শুধু রুট ছাড়া এই মানটা ক্যালকুলেটরে বসাই দিলে 10 প্লাস 2√5, কিন্তু মাথায় একটা রুট থাকবে, আর 4 স্কোয়ারকে রুট করলে কত আসবে, 4। সো এইটা হইল তোমার কার ভ্যালু, cos 18 ডিগ্রি ভ্যালু, ঠিক আছে। সো ক্যালকুলেটরে কিন্তু সম্পূর্ণটা বসাইতে পারবে না, তুমি উপরের যে লবটা আছে এই লবটাকে ক্যালকুলেটরে বসাও। সো এইটাকে তুমি ক্যালকুলেটরে বসাও। সো ক্যালকুলেটরে যদি একটুক বসাও তাহলে যে ভ্যালুটা আসবে বসাই দিব, আর 4 স্কোয়ারকে রুট করলে কত আসবে, 4 আসবে। সো এইটা হলো আমাদের cos 18 ডিগ্রি ভ্যালু, ঠিক আছে। তো সাইন আর কসকে ভাগ করে দিলে চলে আসবে আমাদের ট্যানের মান।
36 ডিগ্রি মান পাবো কিভাবে? ভেরি স্পেশালি এইটা cos 36 আমরা জানি সবাই 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস cos 2 থিটা। তার মানে হইল 2 cos স্কয়ার 18 ইজ ইকুয়ালস টু 1 প্লাস cos 18 দুগুণে কত হয়? 36। তার মানে আমরা বলে ফেলতে পারবো যে 2 cos স্কয়ার 18 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু cos 36। তুমি কিন্তু মাত্রই বের করছো কার ভ্যালু? cos 18 এর ভ্যালু। এইটা যদি ক্যালকুলেটরে বসায় দাও এটা সরাসরি তোমাকে উত্তর বলে দিবে, ঠিক আছে? সো 2 ইন্টু cos, আমরা যদি বসাই দিই তোমার cos না অ্যাকচুয়ালি cos 18 যে মানটা ছিল আমাদের cos 18 যে মান, এটা যদি বসাই দিই সরাসরি আমরা, তাহলে আমাদের যেটা আসবে আর কি দেখো 10 প্লাস 2√5 বাই 4 10 সো বেসিক্যালি রুটটা থাকবে না আর এখানে স্কোয়ার চলে আসবে, ঠিক আছে? রুটটা থাকবে না, স্কোয়ার চলে আসবে -1। এই যে ক্যালকুলেটরে বসাই দিবা সরাসরি তোমার কি চলে আসবে? অ্যান্সার তোমার চলে আসবে, ঠিক আছে? সো বসাই দিলে এখান থেকে উত্তর চলে আসবে তোমার √5 প্লাস 1 বাই 4। এইটা হইলো আমাদের কার ভ্যালু? cos 36 ডিগ্রি এর ভ্যালু। তাহলে ভাইয়া cos 36 এর মান পাইলাম, sin 36 পাবো কিভাবে? তো sin 36 এর জন্য কি করতে হবে? আমরা বলবো যে sin 36 ইজ ইকুয়ালস টু √1 মাইনাস cos স্কয়ার 36। তাহলে আমরা যদি ভ্যালুগুলা বসাই দেই, তাহলে এই ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই √5 প্লাস 1, ট্রিকটা কি মনে আছে? বলছিলাম ক্যালকুলেটরে কিন্তু সম্পূর্ণটা বসাইতে পারবা না, ক্যালকুলেটরে তোমাকে ধাপে ধাপে বসাইতে হবে, ঠিক আছে? সো নিচে আমাদের থাকবে কি দেখো, বড় একটা রুট থাকবে, নিচে আমরা লসাগু করলে পাবো 4 স্কয়ার আর উপরে পাবো আমরা 4 স্কয়ার মাইনাস √5 প্লাস 1 হোল স্কয়ার। এইটা কোথায় বসাবো? এইটা বসাবো ক্যালকুলেটরে, ঠিক আছে? শুধুমাত্র লবটা বসাবো ক্যালকুলেটরে, আমাদের কোনো ধরনের কি ছাড়া? তোমার রুট ছাড়া, √5 প্লাস 1 হোল স্কয়ার। যদি বসায় দাও সুন্দর করে দেখো কত চলে আসে, 10 মাইনাস 2√5 আসে। তাহলে এখানে উত্তর তুমি বলবা 10 মাইনাস 2√5, মাথায় থাকবে রুট, আর 4 কে রুট করলে তোমার কত আসবে? 4। সো এইটা আমাদের অ্যান্সার। সো এইটা হলো cos 36, এটা হলো sin 36, এই দুইটাকে ভাগ করে দিলে সুন্দর করে চলে আসবে tan 36। তাহলে tan 36 তোমার কত হবে? sin 36 বাই cos 36। সো sin 36 বাই cos 36 এন্ড সুন্দর করে আমাদের উত্তর চলে আসবে, ঠিক আছে? বসাই দিলে যা উত্তর আসবে সেটা আমাদের কি হবে? আনসার হবে। আমাদের লাস্ট প্রবলেম আজকে, এটা আমি পুরোটা করাই দিব না, তোমাদেরকে হিন্ট দিয়ে দিব, কারণ এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসতে পারে, আসছে অলরেডি। এই যে দেখো সিলেট বোর্ড 23-এ আসছে। এটা শুধুমাত্র ক্যালকুলেশনটা একটু বড়, ঠিক আছে? অঙ্কটা কঠিন না, অঙ্কটা একদম সিম্পল। হ্যাঁ ফাতিমা, ভেরি নাইস, কারেক্ট। হ্যাঁ ক্লাস শেষ হয়ে গেছে, এটা আমার লাস্ট অঙ্ক। 2 মিনিট লাগবে আমাদের সলভ করতে, তারপর তোমাদের ছুটি, গরম গরম রুটি ডিনার করে ঘুমায় যাবা। দেখো আমাদের প্রশ্ন হইল cos 5 থিটা। সো 5 থিটাকে আমরা কি লিখতে পারবো? 5 থিটা মানে হলো আমাদের 3 থিটা প্লাস 2 থিটা। প্রথম কাজটা এটাই, 5কে ভাঙাইছি 3 থিটা এবং 2 থিটা। তাহলে কসের সূত্রে কি জানি থাকে? কসের সূত্রে কস কস হয়। তাহলে তুমি লিখবা সুন্দর করে cos 3 থিটা cos 2 থিটা। তুমি সুন্দর করে লিখবা sin 3 থিটা sin 2 থিটা। বাহ চমৎকার। একটুক যদি উত্তর হইতো তাহলে খুবই ভালো হইতো, তাই না? কিন্তু এখানে সব কিছুকে থিটার মাধ্যমে নিয়ে আসতে হবে, দেখছে? সব কিছুকে থিটার মাধ্যমে নিয়ে আসতে হবে। তাহলে কিচ্ছু করার নাই, তোমার কি করতে হবে? ফর্মুলা ভাঙাইতে হবে। cos 3 থিটার ফর্মুলা, cos 3 থিটার ফর্মুলা হইল 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। cos 2 থিটার ফর্মুলা, cos 2 থিটার ফর্মুলা, cos-এর সূত্র 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। sin 3 থিটার সূত্র 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। sin 2 থিটার সূত্র 2 sin থিটা ইন্টু cos থিটা
টিচারদের জন্য আদর্শ অঙ্ক। একটা অঙ্কের মধ্যে দুনিয়ার যত সূত্র আছে সব তোমার কি করা লাগতেছে, অ্যাপ্লাই করা লাগতেছে, ঠিক আছে। সো আসলো ভাই, বুঝলাম, নাইস। এখন এরপর কি করব, এরপর তোমার তো কিছুই করার নাই এক্সেপ্ট কি করে দেওয়া, যোগ গুণ ভাগ করে দেওয়া, ঠিক আছে। এটা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই, তাই না। সো আমরা কি করব, দেখো গুণ করে দিতে হবে, তাই না। তো গুণ করে দিবা, গুণ করা ছাড়া কোনো উপায় আছে। সো এটা দিয়ে গুণ করে দিব এটাকে, আবার এটা দিয়েও গুণ করে দিব। সো 4 দুগুণে 8, তাহলে আসবে 8 cos টু দি পাওয়ার 5 থেটা, তারপর মাইনাস 4 cos কিউব থেটা। এটা দিয়ে যদি গুণ করে দাও মাইনাস 6 cos কিউব থেটা প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3 cos থেটা। ওকে, নাইস। তাহলে এই পার্টটুকু হয়ে গেল। আর সেকেন্ড পোর্শনে এসে কি করব, এখানেও গুণ করতে হবে। সো গুণ করে দাও, 3 দুগুণে কত হয় 6, 6 সাইন থিটা গুণ করলে কি হয়, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। আর এইটা দিয়ে যখন গুণ করবা মাইনাসে মাইনাসে কি আসবে, প্লাস আসবে, প্লাস কি আসবে, 8 আসবে। তাহলে প্লাস 8 সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু কস থিটা। এখন কি করব আমরা, এখন কি করব, তো বলছিলাম কজের সূত্রে কজের জমিদারি, সাইন থাকা যাবে না। তা তোমার প্রথম কাজ হবে সাইন স্কোয়ারকে ভেঙে দেওয়া। আর এখানে দেখো তো কিছু করা যায় কিনা। আমাদের 8টা cos টু দি পাওয়ার 5 থাকলো, এখানে দেখো তো 4টা আর 6টা মিলে কয়টা হবে, 10টা, 10টা cos কিউব থেটা, আর 3টা তোমার কি পড়ে থাকবে, cos 3 থেটা, 3টা তোমার cos 3 থেটা পড়ে থাকবে। এখন কি করব, এই যে তোমার কাছে সাইন স্কোয়ার থিটা আছে, এই সাইন স্কোয়ার থিটাকে তুমি ভাঙাই দিবা হইল, এই যে এইটাকে তুমি ভাঙাই দিবা হইল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আর বাকি যা ছিল তা পড়ে থাকবে এখানে সুন্দর করে কস থিটা। প্রশ্ন হলো ভাই আপনি সাইন টু দি পাওয়ার 4 কে কি করবেন, সাইন টু দি পাওয়ার 4 কে আমরা কি করব, দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা মানে কি, এইটা মানে হইল সাইন স্কোয়ার থিটা তার মাথায় স্কোয়ার। সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা তার মাথায় স্কোয়ার। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা মানে হলো এইটা। ভাই এইটা মানে কি, a মাইনাস বি হোল স্কোয়ার। হোয়াট ইজ a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে, তো এইটা যদি বসায় দাও সুন্দর করে তোমার অঙ্কটা মিলে গেল। এই যে এইটা যদি বসাই দিই আমরা, আমাদের অঙ্ক মিলে গেল, ঠিক আছে। সো এইটা তোমাকে একটু মনে রাখতে হবে, মনে রাখতে হবে না, কেন মনে রাখবা, জাস্ট বসাই দিব আমরা, ঠিক আছে। সো 1 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, তার সাথে তোমার cos থিটা গুণ আকারে থাকবে। এই যে মিলে গেছে, সবগুলো কিছু চলে আসছে, কজে চলে আসছে। তুমি যদি এখন এখানে সিম্পল ক্যালকুলেশন করো, করলে তোমার চলে আসবে 16 cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 20 cos কিউব থিটা, cos কিউব থিটা প্লাস 5 cos থিটা। এইটা তোমার চলে আসবে, কারণ সবকিছু আমার কিসে চলে আসছে, কজে চলে আসছে। সো টিচাররা এটা পছন্দ করে এই জন্য যে একটার মধ্যে অনেকগুলো ক্যালকুলেশন, ঠিক আছে। সো এই সাইন টু দি পাওয়ার 4 দেখে ভয় পাওয়ার কিছু নাই, সাইন টু দি পাওয়ার 4 কে আমরা এভাবে ভাঙাইতে পারবো। আর সাইন স্কোয়ার থিটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা জানি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, ঠিক আছে। আমি একটু ক্যালকুলেশন স্কিপ করছি, কেউ মাইন্ড করিও না, নিজেরা বাসায় করলেই পারবা। আর এরপর আমাদের হোমওয়ার্ক আছে একটা বাসায়, ছোটখাটো হোমওয়ার্কটা বাসায় একটু করার চেষ্টা করবা, দেখি আর কোনো কোশ্চেন আছে কিনা। কতবার পড়বো ভাই, ম্যাথ আর পড়বো না, আনকারা মেসি, রাফি, ভেরি নাইস। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, বাসায় প্র্যাকটিস করো বেশি বেশি। আমার বাড়ি কোথায়, আমার বাড়ি বিক্রমপুর, মুন্সিগঞ্জ জেলার মধ্যে, ঠিক আছে। সো এই আর কি, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ধন্যবাদ, অনেক সময় ছিলা, বাসায় বেশি বেশি করে ম্যাথ পড়ো, এখন অনেক সময় আছে। সো বেস্ট অফ লাক সবাইকে।